হ্যালো স্টুডেন্টস, আজকে আমাদের অফিসিয়ালি অর্গানিক কেমিস্ট্রির 10 নাম্বার ক্লাস এবং আজকের ক্লাসে আমরা পড়ব কার্বক্সিলিক অ্যাসিড এবং এর জাতক সমূহ নিয়ে। বেসিক্যালি আমরা কি করব, আজকে কার্বক্সিলিক অ্যাসিডের প্রস্তুতি পড়ব, বিক্রিয়া পড়ব, ধর্ম পড়ব এবং গুরুত্বপূর্ণ টেস্ট পড়ব। এর সাথেও আমরা কার্বক্সিলিক অ্যাসিডের যে জাতক, কার্বক্সিলিক অ্যাসিডের জাতক কি কি আছে। কার্বক্সিলিক অ্যাসিডের জাতক হলো এস্টার একটা জাতক, এরপর হলো হ্যালোকার্বনিল, এরপর হলো অ্যামাইড, এদের নিয়ে হালকা পাতলা পড়ব। অ্যামিনস আর অ্যামাইডের উপর আমরা আলাদা একটা ক্লাস রাখবো, প্যারা নাই, ঠিক আছে। তবে আজকে আমরা এই কয়টা জিনিসই করব, ঠিক আছে, আর কিছু প্র্যাকটিস করব। সো লাস্টের 3টা কোশ্চেন কিন্তু তোমার অবশ্যই প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে, 4টা কোশ্চেন। ওকে, সো চলো শুরু করি আমরা। সেটা হলো ভাই, কার্বক্সিলিক অ্যাসিড কারা? এমন যৌগ যাদের কি আছে, প্রধান কার্যকরী মূলক হলো COOH, বা আমরা এটা বলতে পারি কি C ডাবল বন্ড OH। এদেরকে আমরা কি বলি? কার্বক্সিলিক অ্যাসিড বলি, তাই না? সো একটা C ডাবল বন্ড OH মূলক থাকলে ওটা আমরা বলি মনোকার্বক্সিলিক অ্যাসিড, তাই না? সো মনোকার্বক্সিলিক অ্যাসিডের एग्जांपल কি হতে পারে? মনোকার্বক্সিলিক অ্যাসিড। মনোকার্বক্সিলিক অ্যাসিড কি? এই যে একটা COOH থাকে, এদেরকে আমরা মনোকার্বক্সিলিক অ্যাসিড বলি। যেমন এটার আমরা কি বলি? মিথানোয়িক অ্যাসিড। মিথানোয়িক অ্যাসিড হলো IUPAC নেম, বাট পিঁপড়ার ফর্মিকা থেকে এটার নাম আসছে হলো ফর্মিক অ্যাসিড, এবং এই ফর্মিক অ্যাসিডটা আমরা কি বলি? কমন নেম, ঠিক আছে। ফর্মিক অ্যাসিড আমরা কি বলি? কমন নেম। এরপর CH3COH, এটার আমরা বলি ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড। সো ইথানোয়িক অ্যাসিডের আরেকটা নাম কি জানো? অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড কি এখানে কমন নেম, অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে। এই দুইটা। এছাড়াও আমাদের আরেকটা एग्जांपल আছে, সেটা হলো বেনজোইক অ্যাসিড। আমরা আগের ক্লাসগুলিতে পড়ে আসছি না, যেদিন থেকে আমরা অর্গানিক পড়া শুরু করছি এদেরকে দেখছি প্রত্যেককেই, তাই না? সো মনোকার্বক্সিলিক অ্যাসিডের আরেকটা নাম হলো ফ্যাটি অ্যাসিড, ঠিক আছে। মনোকার্বক্সিলিক অ্যাসিডের আরেকটা নাম হলো ফ্যাটি অ্যাসিড, ঠিক আছে, ঠিক আছে। যেমন মাখনে আমরা কি পাই? বিউটানোয়িক অ্যাসিড থাকে কিন্তু মাখনে, ঠিক আছে। মাখনের টক স্বাদ কিসের কারণে পাই? বিউটানোয়িক অ্যাসিড থেকে। এরকম আরো জিনিস পাই আছে, ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিডে অবশ্য OH মূলক থাকে, ওগুলি দরকার নাই আপাতত, আমরা আইসোমেরিজম চ্যাপ্টারে দেখছি। আচ্ছা, তো চলো প্রস্তুতি দেখি কার্বক্সিলিক অ্যাসিডের। ভাই, অ্যালকোহল অথবা অ্যালডিহাইডের জারণ করলে কি পাওয়া যায়? কার্বক্সিলিক অ্যাসিড পাওয়া যায়, এটা আমরা পড়ছিলাম, তাই না? কিসের সাহায্যে জারণ করলে? এই যে KMNO4 ইন H+ অ্যাসিডিক মিডিয়াম অথবা ক্ষারীয় মাধ্যম, তাই না? অ্যাসিডিক মিডিয়াম বলতে কি বুঝাইতেছে? সালফিউরিক অ্যাসিড আছে। আর ক্ষারীয় মাধ্যম বলতে কি বুঝাইতেছে? KOH আছে। KOH আছে, এটা এক ধরনের হইতে পারে জারক। আবার আমি কি ইউজ করতে পারি? K2Cr2O7 প্লাস H2SO4 অথবা অথবা কি পটাশিয়াম হাইড্রোক্সাইড, তাই না? এটা একটা ওয়ে হইতে পারে, তাই না? এই দুইজনের মাধ্যমে যদি জারণ করি তাহলে কি হয়? 1 ডিগ্রি অ্যালকোহল থেকে আমরা কার্বক্সিলিক অ্যাসিড পাই এবং অ্যালডিহাইড থেকে আমরা কি পাই? কার্বক্সিলিক অ্যাসিড পাই। আর 2 ডিগ্রি অ্যালকোহল থেকে কি পাই বলো তো? কিটোন পাই, তাই না? এরা কি করতে পারে না? কিটোন রে জারিত করতে পারে না। কিটোন রে কিন্তু আমরা জারিত করতে পারি না। এগুলো আমরা পড়ছিলাম অ্যালডিহাইড কিটোন চ্যাপ্টারে। সো চলো দেখি, এটা হলো আমাদের অ্যালকোহল আর CH2OH, এটা হলো আমাদের 1 ডিগ্রি অ্যালকোহল। সো এই অ্যালকোহলের যদি আমি এই যে এই দুইজনের যে কোনো একটা ইউজ করি, KMNO4 KOH দিয়ে যদি জারিত করো, KOH দিয়ে যদি জারিত করো, তাহলে এটা কিসে কনভার্ট হয়ে যাবে? এই যে RCH2OH, এটা হয়ে যাবে RCOOH। RCOOH কার্বক্সিলিক অ্যাসিডে রূপান্তরিত হয়ে যাবে। সো এটা কিন্তু এক স্টেপে হয় না, এটা কি হয়? 2 স্টেপে হয়। প্রথম স্টেপে কি হয়? প্রথম স্টেপে হলো এই যে অ্যালকোহল জারিত হয়ে উৎপন্ন করে অ্যালডিহাইড, তাই না? বাট এই বিক্রিয়াটা এখানে থামে না, সেকেন্ড স্টেপে চলে যায়। সেকেন্ড স্টেপে এই অ্যালডিহাইড জারিত হয়ে কি করে? কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন করে, তাই না? আর 2 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে কি হইতো? এই যে 2 ডিগ্রি অ্যালকোহল RCHOH, এই ধরো CH3, এটা হলো আমাদের 2 ডিগ্রি অ্যালকোহল। সেই 2 ডিগ্রি অ্যালকোহলরে যখন তুমি জারিত করতা, 2 ডিগ্রি অ্যালকোহলরে জারিত করলে আমরা উৎপন্ন হইতো হলো কিটোন। কিটোন, এই কিটোন আবার কি হইতো না? জারিত হইতো না, তাই না? কিটোনরে সহজে জারিত করলে কার্বক্সিলিক অ্যাসিডে রূপান্তর করা যায় না। বাট অ্যালডিহাইডকে জারিত করলে, এই যে অ্যালডিহাইডে জারিত করলে কি হয়? অ্যালডিহাইডে জারিত করলে কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হয়, তাই না? আচ্ছা, এখন কথা হলো ভাইয়া, কোনো ওয়ে আছে কি যে কিটোনকে জারিত করে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করা যায়? ইয়েস, সেটা হলো আমাদের পপঅফস রুল। বেসিক্যালি সবচেয়ে শক্তিশালী জারক দিয়েও তুমি কিটোনকে জারিত করতে পারবে না, বাট যদি তুমি এক্সট্রিম কন্ডিশন দাও তখন কিটোন জারিত হয়, ঠিক আছে। কি বললাম? ইউজুয়ালি
কিটোন জারিত হয় না ইভেন ওয়েন তুমি স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট ইউজ করতেছো, মানে শক্তিশালী জারক ব্যবহার করলেও জারিত হয় না। সো সেক্ষেত্রে উচ্চ তাপমাত্রা অথবা চাপ বাড়ায় দিলে সেক্ষেত্রে জারিত হয়। ঠিক আছে, মানে তুমি শক্তিশালী জারকও ইউজ করতেছো প্লাস এক্সট্রিম কন্ডিশনও ইউজ করতেছো, তখন ওই জারিত হয়। এবং তখন কি হয় জানো, তখন হলো আমাদের কার্বন কার্বন বন্ড ভাঙে। তখন কি হয়, কার্বন কার্বন বন্ধন ভাঙে। সো এক্ষেত্রে আমরা কি 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 ইউজ করতে পারি, এক্ষেত্রে আমরা কি ইউজ করি একটু দেখে নেই, যে KMnO4 অ্যাসিডিক অথবা বেসিক মিডিয়াম প্লাস এই যে হিট, এই যে হিট, শক্তিশালী জারক ইউজ করতেছো প্লাস কি করতেছো, হিট ইউজ করতেছো। আবার এই যে কনসেন্ট্রেটেড HNO3, এটাও কিন্তু শক্তিশালী জারক, এখানে আমরা লিখি নাই, আচ্ছা এখানে লিখি নাই, এই যে কনসেন্ট্রেটেড HNO3, এটাও কিন্তু শক্তিশালী জারক। সো এই যে কনসেন্ট্রেটেড HNO3 ইউজ করলা, সাথে কি করলা, হিট দিলা। সো এক্ষেত্রে কি হবে, এই হিটের কারণে কি হবে, এই শক্তিশালী জারকের শক্তি আরো বাইরে যাবে, বেসিক্যালি জারিত হয়ে যাবে। সো কি হবে চলো দেখি, CH3 C ডাবল বন্ড ও CH2 CH3, এটা হলো আমাদের কিটোন, তাই না? এটার আমরা কি বলি, বিউটেন টু ওন। আচ্ছা, এই বিউটেন টু ওন যদি কি করতেছো তুমি, KMnO4 ইন অ্যাসিডিক মিডিয়াম, সাথে কি হিট দিলা। সো এইবার এখান থেকে কার্বক্সিলিক অ্যাসিড রূপান্তরিত হবে। এবং আমরা কি বলছি, এখানে কার্বন কার্বন বন্ধন ভাঙে, কার্বন কার্বন বন্ধন ভাঙে এবং দুই পাশে কি হয়, কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হয়। আচ্ছা, এখন এই যে এখানে তোমার কার্বনিল মূলক আছে, সো এইখান থেকে এই এই কার্বন কার্বন বন্ড ভাঙতে পারে অথবা এই কার্বন কার্বন বন্ড ভাঙতে পারে, ঠিক আছে? এইটা ভাঙতে পারে, এইটা যদি ভাঙে তাহলে এটা একটা কার্বক্সিলিক অ্যাসিড, এটা একটা কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হবে। আবার যদি এই বন্ধনটা ভাঙে তখন এখানে একটা কার্বক্সিলিক অ্যাসিড, এটা এখানে একটা কার্বক্সিলিক অ্যাসিড। এখন কথা হলো কোন বন্ধনটা ভাঙবে সেটা আমরা ডিটারমাইন করি পপঅফস রুল দিয়ে। সেটা আমরা কি ডিটারমাইন করি, পপঅফস রুল দিয়ে। এবং পপঅফস রুল আমাদের কি বলে জানো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা একটু লেখা রাখতে হবে নোট করে। সেটা হলো যে যেখানে যে পাশে কার্বন সংখ্যা কম সে পাশে কার্বনিল মূলক থাকবে, যে পাশে কার্বন সংখ্যা কম সে পাশে কি থাকবে, কার্বনিল মূলক থাকবে, শেষ। এটাই হলো আমাদের পপঅফস রুল, ঠিক আছে? যে পাশে কার্বন সংখ্যা কম সে পাশে কার্বনিল মূলক থাকবে, দিস ইজ আওয়ার পপঅফস রুল, মাথায় রাখতে পারবা। সো এই যে এই পাশে কার্বন সংখ্যা কম, এই যে এই কার্বনিল মূলকটা দেখো, এই কার্বনিল মূলকটা দেখলাম, বাম পাশে একটা ডান পাশে কি দুইটা। সো কোন পাশে থাকবে, সেই পাশে থাকবে যে পাশে কার্বন সংখ্যা কম। সো বন্ধন ভাঙবে এইভাবে, এই যে বন্ধন ভাঙবে কি এভাবে ভাঙবে বন্ড, এই বন্ড ভাঙলো, বাম পাশে একটা কার্বক্সিলিক অ্যাসিড, দুই কার্বন বিশিষ্ট অ্যাসিডিক অ্যাসিড CH3COOH, আর ডান পাশে কি দুই কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিড, এটাও জারিত হয়ে যাবে। বুঝতে পারছো, বুঝতে পারছো? বাম পাশে কার্বক্সিলিক অ্যাসিড, ডান পাশেও কি হবে, কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হবে। আরেকটা एग्जांपल দেন ভাইয়া, এই যে CH3 CH2 C ডাবল বন্ড ও CH2 CH2 CH3, এবার বলো এটারে এখানে, আচ্ছা পরে পেজে দিই, এটা পরে পেজে দিই, পরে পেজে দিই। এটা বুঝতে পারছো কিনা, যেই পাশে কার্বন সংখ্যা কম সেই পাশে ডাবল বন্ড থাকবে। সো আরেকটা রিঅ্যাকশন দেই, CH3 CH2 C ডাবল বন্ড ও CH2 CH2 CH3, হ্যাঁ এখানে তুমি KMnO4 দাও ইন অ্যাসিডিক মিডিয়াম, সাথে হিট দিলা। সো কি হবে, এই যে কার্বনিল মূলক দেখলাম, এখানে দুইটা কার্বন এখানে তিনটা কার্বন। সো কোন বন্ডটা ভাঙবে, এমন ভাবে ভাঙবে যেখানে কার্বন সংখ্যা কম সেখানে কি থাকবে, কার্বনিল মূলক থাকবে। সো বাম পাশে কার্বন সংখ্যা কম, এখানে কার্বনিল মূলক থাকবে। সো বন্ডটা কিভাবে ভাঙবে, এইভাবে ভাঙবে, বাম পাশে কার্বন সংখ্যা কম, বাম পাশে কি থাকবে, কার্বনিল মূলক থাকবে। সো এখানেও কি হবে, এখানে দেখো তিন কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিড, তিন কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিড। সো CH3 CH2 COH প্লাস CH3, এই যে এখানেও এটাও তিন কার্বন বিশিষ্ট CH3 CH2 COH, সাথে ওই পানি টানি উৎপন্ন হবে, হোয়াটএভার, নোবডি কেয়ারস। বুঝতে পারছো, বুঝতে পারছো? আচ্ছা ভাই, অ্যাসিটন রে জারিত করলে কি হবে,
হিট দিলাম, কি হবে বলো? যেখানে কার্বন সংখ্যা কম সেখানে কি থাকবে? কার্বনিল মূলক থাকবে। সো দুই জায়গায় কার্বন সংখ্যা সমান, সো যে কোনো একটা বন্ড ভাঙলেই হবে। কোনো প্যারা আছে? কোনো প্যারা নাই। সো এনি বন্ড ভাঙলেই হবে, কারণ এটা কি সিমেট্রিক, এরা সিমেট্রিক, এই কারণে যে কোনো একটা বন্ড ভাঙলেই হবে। যেমন এটা ভাঙা দিলাম, ভাঙা দিলাম। সো এখানে কি হলো? এখানে 2 কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হবে, CH3 COH, তাই না? আচ্ছা, আর এইখানে 1 কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হবে, ভালো কথা, ফর্মিক অ্যাসিড HCOH। এখন কথা হলো, তোমার এটা আমি কিছুক্ষণ পরে দেখাবো, এই আধা ঘন্টা পরেই আমরা দেখবো যে ফর্মিক অ্যাসিড না সহজে জারিত হয়ে যেতে পারে। এখানে তুমি দিছো শক্তিশালী জারক, ফর্মিক অ্যাসিড কি করে জানো? একটু সুযোগ পাইলেই জারিত হয়ে ওই কার্বনেটে কনভার্ট হয়ে যায়, মানে কার্বনিক অ্যাসিডে কনভার্ট হয়ে যায়, ঠিক আছে? ওই কিসে কনভার্ট হয়ে যায়? ওই সুযোগ পাইলে কার্বনিক অ্যাসিডে কনভার্ট হয়ে যায়। সো এখানে যেহেতু শক্তিশালী জারক আছে, ওই কি করবে? কার্বনিক অ্যাসিডে কনভার্ট হয়ে যাবে, এই যে H2CO3, H2CO3 তে কনভার্ট হয়ে যাবে। এবং এই H2CO3 কি করবে? ভাইঙা পানি আর কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করবে, পানি আর কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করবে, ঠিক আছে? সো এই কারণে পপঅফস রুলের ক্ষেত্রে আরেকটা শর্টকাট অনেকে মনে রাখে যে ভাইয়া যদি তুমি এক কার্বনের একটা অংশ দেখো, ওরে তুমি কার্বন ডাই অক্সাইড বানাই দিবা, ঠিক আছে? এটা একমাত্র পপঅফস রুলের ক্ষেত্রে, ঠিক আছে? কি বললাম? এই যে 3 কার্বন বিশিষ্ট এখানে কি আছে? অ্যাসিটোন আছে। এই অ্যাসিটোনকে যদি তুমি জারিত করো, এখানে দেখো সিমেট্রিক, এই যে এখানেও একটা কার্বন, এখানেও একটা কার্বন, সো যে কোনো একটা বন্ড ভাঙা দিলা, এবং ডান পাশে দেখতেছি 2 কার্বন বিশিষ্ট একটা কার্বক্সিলিক অ্যাসিড হবে, আর এখানে কি হবে? 1 কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিড হবে। এখন ফর্মিক অ্যাসিডের স্পেশালিটি হলো যে ওই সহজে ওই সুযোগ পাইলে জারিত হয়ে কার্বনিক অ্যাসিডে কনভার্ট হয়ে যায়, সুযোগ পাইলে জারিত হয়ে কার্বনিক অ্যাসিডে কনভার্ট হয়ে যায়। এবং যেহেতু এখানে হিট দিয়ে রাখছো, এই কার্বনিক অ্যাসিড ভেঙে গিয়ে পানি আর কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করবে। এই কারণে অনেকে শর্টকাটটা মনে রাখে যে 1 কার্বন যদি থাকে এবং পপঅফস রুল যদি থাকে, তাহলে কি হয়? কার্বন ডাই অক্সাইড আর পানি উৎপন্ন করে ফেলে, ঠিক আছে? কার্বন ডাই অক্সাইড আর কি উৎপন্ন করে ফেলে? পানি উৎপন্ন করে ফেলে। আরেকটা एग्जांपल চলো দেখি, আরেকটা एग्जांपल দেখি আসো। যেমন CH3, এটাই আর কি, এটাই বুঝতে পারছো আই গেস। অ্যাসিটোনকে জারিত করলে কি হয়? ওকে, আরেকটা एग्जांपल দেই চলো। এখানে কি হবে? এখানে কি হবে? এখানে কোন বন্ড ভাঙবে? এখানে একটু ডিফারেন্ট একটা ঝামেলা হবে, ঠিক আছে? এখানে হ্যাঁ, এইবার এখানে যদি তুমি এই যে কনসেন্ট্রেটেড HNO3, এটাও কি একটা জারক শক্তিশালী, সো এর সাথে উত্তপ্ত করো, এইখানে অন্য একটা কাহিনী হবে, এখানে এই বন্ডটা ভাঙবে। হ্যাঁ ভাই, হ্যাঁ, কি বলতেছেন এইসব? এখানে এই বন্ডটা ভাঙবে। দেখো ভাই, এই বিক্রিয়ার মেকানিজমটা যদি আমি তোমার এখন বলি সময় নষ্ট হবে, বাট এটার মেকানিজম হলো ইনল উৎপন্ন হয়, ইনল উৎপন্ন হয়, দেন ডাবল বন্ড ভেঙে যায়। চলো একটু দেখাই দিই হালকা করে। সো বেসিক্যালি কি হয় এইখানে? ইনল কেমনে উৎপন্ন হয় বলো তো? টটোমেরিজমের মাধ্যমে। যে এখানে এই যে CH2H, একটা হাইড্রোজেন এখানে এসে পড়ে, মানে ডাবল বন্ড, সরি, হ্যাঁ, এই ডাবল বন্ড এই পাশে এসে পড়ে, হাইড্রোজেন কি করে? অক্সিজেনের কাছে চলে যায়, সেখানে উৎপন্ন হয় CH2 ডাবল বন্ড COH CH3 CH3, বুঝতে পারছো? এখন তুমি যদি এরে জাইমান অক্সিজেন দাও বা জারণ করো, ওর কাজই তো জাইমান অক্সিজেন দেওয়া, তাই না? সো তখন কি হয়? এই যে ইনলের ডাবল বন্ডটা ভেঙে যায়, ডাবল বন্ডটা ভেঙে যায় এবং দুই পাশে অক্সিজেন এসে পড়ে, এই যে জাইমান অক্সিজেন লাগাই দিলা দুই পাশে। সো এখানে দেখো অ্যাসিডিক অ্যাসিড, এই যে CH3 C ডাবল বন্ড OH, CH3 C ডাবল বন্ড OH উৎপন্ন হয়, কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হয়। আর এখানে এই যে CH2O, বা আমরা বলতে পারি কি HCHO, HCHO উৎপন্ন হয়। পরে HCHO জারিত হয়ে ফর্মিক অ্যাসিড জারিত হয়ে কার্বনিক অ্যাসিড থেকে পানি আর কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। বেসিক্যালি এই বিক্রিয়াটা ইনল মেকানিজমের মাধ্যমে যায়, ঠিক আছে? কিসের মাধ্যমে যায়? ইনল মেকানিজমের মাধ্যমে যায়। সো এখন কথা হলো, এই যে এখানে টটোমেরিজম কোথায় হইতে পারে? এইখানে তো আর এই বেনজিনের সাথে তো টটোমেরিজম হইতে পারবে না, হইতে পারবে? হইতে পারবে না। সো যেহেতু বেনজিনের সাথে টটোমেরিজম হইতে পারবে না, সেহেতু এখানে কি হবে? ডাবল বন্ডটা এদিকে আসবে, হাইড্রোজেনটা ওইদিকে যাবে, বেসিক্যালি এরকম দেখা যাবে। এই যে সি, এখানে থাকবে OH, এখানে ডাবল বন্ড CH, এই যে ইনল উৎপন্ন হয়েছে। এবার এই ইনলকে জারিত করো, ঠিক আছে? হোপফুলি আমার উপর রাগ করবে না তুমি। আমি জাস্ট দেখাই দিলাম যে এখানে বেনজিন যখন থাকবে,
মানে অ্যাসিড ও বেনজিনের যদি জারণ করো সেক্ষেত্রে এই বন্ডটা ভাঙবে, ঠিক আছে, মনে রাখো তাইলেই হবে। এবার তুমি কি করো, এবার তুমি জারিত করে দাও, এই বন্ড ভাঙবে, এটা ও ও লাগাই দিলাম, সো উৎপন্ন হবে হলো সি ডাবল বন্ড ও, সরি এই যে COH ডাবল বন্ড ও, সাথে এখানে কি উৎপন্ন হবে HCHO, HCHO, পরে HCHO জারিত হয়ে ফর্মিক অ্যাসিড কনভার্ট করবে, ফর্মিক অ্যাসিডে কনভার্ট হবে, আর এই ফর্মিক অ্যাসিড আবার জারিত হবে, জারিত হয়ে কার্বনিক অ্যাসিডে রূপান্তরিত হবে, আবার এই কার্বনিক অ্যাসিড ভেঙে গিয়ে পানি আর কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করবে। সো ডাইরেক্ট যদি মনে রাখতে চাও আমি জাস্ট বলবো যে অ্যাসিড ও বেনজিন যখন থাকবে তখন তুমি এই বন্ডটা ভাঙবা, ঠিক আছে, তখন কি করবা, এই বন্ডটা ভাঙবা এবং আমাদের এখানে উৎপন্ন হবে এই যে বেনজোইক অ্যাসিড সি ডাবল বন্ড OH বেনজোইক অ্যাসিড, আর হবে হলো কার্বন ডাই অক্সাইড আর পানি, ঠিক আছে। এই বিক্রিয়াটা আমি অ্যাকচুয়ালি দেখাইতে চাইতেছিলাম না, হুট করে এটা আমার মাথায় এসে পড়ছে আসলে, ঠিক আছে, মাফ করে দিও, যদি না বুঝো তাহলে বাদ দিয়ে দাও, এটা না বুঝলে সমস্যা নাই, বাট হ্যাঁ, সো এটা ইনল মেকানিজমের মাধ্যমে চলে, বুঝছো, ওকে, এটা কিসের মাধ্যমে চলে ভাইয়া, ইনল মেকানিজমের মাধ্যমে চলে, ওকে। ইনল মেকানিজম কিভাবে কাজ করে বুঝতে পারছো, ওকে। সো ইনল মেকানিজমের মাধ্যমে যদি কাজ করে, এখানে পপফস রুলে যেই ইনলটা স্টেবল সেই ইনলটাই উৎপন্ন হয়, দরকার নাই, দরকার নাই, জাস্ট এটা মনে রাখো তাইলেই হবে ভাই, আর কিছু চাই না ভাই, ভিক্ষা চাই। আচ্ছা, এবার অ্যালকাইল সায়ানাইডের আদ্র বিশ্লেষণের মাধ্যমে আমরা কি করি, কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন করা যায়। সো এই যে আমাদের সায়ানাইড, সায়ানাইডকে যদি তুমি আদ্র বিশ্লেষিত করো HCl H2O, আদ্র বিশ্লেষিত করলে কি হবে, এখানে দেখো, এখানে হলো ডেল্টা মাইনাস, এখানে হলো ডেল্টা প্লাস। আদ্র বিশ্লেষণ কেমনে করে আমি বলি, ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস দেখবা, এবার পানিরে তুমি H প্লাস OH মাইনাসে ভাগ করবা, কি করবা, এই যৌগরে ডেল্টা প্লাস ডেল্টা মাইনাসে ভাগ করবা, আর পানিরে এই যে ডেল্টা প্লাস OH আর এই যে ডেল্টা মাইনাস ভাগ করবা, এবার প্লাসের সাথে মাইনাস, মাইনাসের সাথে প্লাস লাগাই দিবা, ঠিক আছে, প্লাসের সাথে মাইনাস, মাইনাসের সাথে কি করবা, প্লাস লাগাই দিবা, এই যে যেমন এই যে HOH, এই যে ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস, এই যে তিনটা বন্ড ভাঙবে, এখানে তিনটা করে হাইড্রোজেন যুক্ত হবে, আর তিনটা বন্ড ভাঙবে, তিনটা করে কি যুক্ত হবে, OH যুক্ত হবে। এইভাবে তুমি আদ্র বিশ্লেষণ করবা, বুঝতে পারছো কেমনে করবা, আদ্র বিশ্লেষণ কেমনে করে বুঝতে পারছো, বন্ড ভাঙবা, বন্ড ভাঙা প্লাসের সাথে মাইনাস, মাইনাসের সাথে পানির প্লাস লাগাই দিবা, ওকে, ওকে, প্লাসের সাথে মাইনাস, মাইনাসের সাথে প্লাস লাগাই দিবা। সো এখন কি হবে দেখো, নাইট্রোজেন, নাইট্রোজেনের সাথে তিনটা হাইড্রোজেন যুক্ত হবে, এই যে HOH OH HOH, সো এই যে এই তিনটা বন্ড ভাঙবে, তিনটা করে হাইড্রোজেন যুক্ত হবে আর তিনটা করে OH যুক্ত হবে, উৎপন্ন হবে কি আর সি, এই যে OH OH OH, আর সাথে উৎপন্ন হবে আমাদের অ্যামোনিয়া, সাথে কি উৎপন্ন হবে ভাইয়া, অ্যামোনিয়া উৎপন্ন হবে। আর আমরা জানি যে জেমিনাল হাইড্রক্সি মানে হাইড্রক্সাইড মূলক একসাথে দুইটা কি করতে পারে না, থাকতে পারে না, হাইড্রক্সি মূলক একসাথে কি দুইটা থাকতে পারে না, পারে না। সো তখন কি হয়, পানি হিসাবে বের হয়ে যায়, কি হিসাবে বের হয়ে যায় ভাইয়া, পানি হিসাবে বের হয়ে যায়। সো তখন কি দেখা যায়, দেখো এই হাইড্রোজেন কি করে, ডাবল বন্ড দিয়ে দেয়, আর এখান থেকে একটা OH মাইনাস বের হয়ে যায়, হাইড্রোজেন ডাবল বন্ড দিয়ে দেয় আর এক পাশ থেকে কি হয়ে যায়, OH বের হয়ে যায়, এবং এখানে উৎপন্ন পানি হিসেবে বের হয়ে যায়, বেসিক্যালি ওরা কি হিসেবে বের হয়ে যায়, পানি হিসেবে বের হয়ে যায়, আর এখানে থাকে আর COH, এই যে এখানে ডাবল বন্ড, বা আমরা বলতে পারি আর COOH, কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হয়, ঠিক আছে। সায়ানাইডকে আদ্র বিশ্লেষণ করলে কি উৎপন্ন হয়, কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হয়, ঠিক আছে, সায়ানাইডকে আদ্র বিশ্লেষণ করলে কি উৎপন্ন হয়, কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হয়। কিভাবে আদ্র বিশ্লেষণ করব বুঝতে পারছো, আর এখানে কি হয় আমরা জানি যে তিনটা হাইড্রক্সি মূলক বা দুইটা হাইড্রক্সি মূলক একই কার্বনে জেমিনাল অবস্থায় থাকতে পারে না, তো তখন কি হয়, পানি হিসেবে বের হয়ে যায়, কিভাবে, এই হাইড্রোজেনটা ডাবল বন্ড দেয় আর অক্সিজেনটা কি করে, এই ইলেকট্রনটা নিয়ে নেয়, মানে একটা OH ডাবল বন্ড দেওয়া যায় আর একটা OH কি হয়ে যায়, ইলেকট্রন নিয়ে বের হয়ে যায়, ওকে, ওকে, ঠিক আছে। এবার স্টিফেন রিডাকশন, অ্যালকাইল সায়ানাইডের মৃদু আদ্র বিশ্লেষণ যদি করো তখন কিন্তু আবার অ্যালডিহাইড উৎপন্ন হয়, তখন কি উৎপন্ন হয় ভাইয়া, অ্যালডিহাইড উৎপন্ন হয়। এই যে এটা হলো আমাদের সায়ানাইড, এটা হলো আমাদের সায়ানাইড, সো এই যে সায়ানাইড, এই সায়ানাইডকে যদি SnCl2 প্লাস HCl এর সাথে রিঅ্যাকশন দাও, SnCl2 প্লাস HCl এর সাথে যদি বিক্রিয়া দাও, SnCl2 আর HCl বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, দেখো SnCl4 উৎপন্ন করবে আর এখানে 2H উৎপন্ন করবে,
ঠিক আছে, SnCl4 উৎপন্ন করবে আর কি উৎপন্ন করবে, দুইটা জাইমান হাইড্রোজেন উৎপন্ন করবে। সো এই দুইটা জাইমান হাইড্রোজেন কি করবে, এই দুইটা পাই বন্ড ভাঙা ফেলবে, এই দুইটা পাই বন্ড ভাঙা এই দুইটার সাথে যুক্ত হয়ে যাবে, উৎপন্ন হবে কি আর দুইটা না একটা ভাঙবে, হ্যাঁ RCH ডাবল বন্ড NH, এই যে এটা উৎপন্ন করবে RCH ডাবল বন্ড NH উৎপন্ন করবে। এই যে SnCl2 প্লাস HCl এদের দুইজনের বিক্রিয়ায় কি উৎপন্ন হবে, জাইমান হাইড্রোজেন উৎপন্ন হবে। এই জাইমান হাইড্রোজেন কি করবে, একবার জারিত করবে, মানে বিজারিত করবে, একটা একটা বন্ড ভাঙবে আর কি, একটা পাই বন্ড ভাঙবে। এবার এরা যদি এবার আদ্র বিশ্লেষণ করো HCl প্লাস, আচ্ছা HCl আর এইখানে পানি, সো আদ্র বিশ্লেষণ করলে কি হবে, এই যে আমরা জানি যে নাইট্রোজেনের ইলেকট্রন নেগেটিভিটি বেশি, ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস, সো এখানে কি হবে HOH ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস, সেখানে কি হবে, এই যে দুইটা বন্ড ভাঙবে, এই যে এই দুইটা বন্ড ভাঙবে, এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা OH এখানে একটা OH, সো উৎপন্ন হবে কি আর CH OH OH আর সাথে থাকবে হলো আমাদের অ্যামোনিয়া, অ্যামোনিয়া। এবং আমরা জানি যে জেমিনাল অবস্থায় হাইড্রোক্সি মূলক থাকতে পারে না, সো কি হয়, পানি হিসেবে বের হয়ে যায়। কিভাবে পানি হিসেবে যদি বের হয়, তুমি ডাইরেক্ট মনে রাখতে পারো, এই যে পানি হিসেবে বের হয়ে যাবে আর এই অক্সিজেন ডাবল বন্ড হিসেবে থাকবে, সো দেখা যাবে কি RCHO প্লাস অ্যামোনিয়া। ঠিক আছে, এটার আমরা বলি কি স্টিফেন্স রিডাকশন, স্টিফান রিডাকশনে কি থাকে, SnCl2 প্লাস HCl দিয়ে আমরা কি করি, সায়ানাইডকে একবার বিজারিত করি, একবার বিজারিত করার পর দেন আমি কি করি, আদ্র বিশ্লেষণ করি। ওকে, তখন আমাদের অ্যালডিহাইড উৎপন্ন হয় স্টিফান রিডাকশনে। নেক্সট, বা অ্যামাইডের যদি আদ্র বিশ্লেষণ করো তখনও কিন্তু আমাদের কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হয়। এটা হলো আমাদের অ্যামাইড RC ডাবল বন্ড NH2, এটা কি আমাদের অ্যামাইড। সো এই অ্যামাইডকে যদি আদ্র বিশ্লেষণ করো তাহলে কি দেখা যাবে, এই যে HCl H2O, আদ্র বিশ্লেষণ করো কি হবে, এই যে ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস, সো এই যে বন্ড ভাঙা দিবা, বন্ড ভাঙা দিবা H মাইনাসের সাথে H প্লাস, আর কি হবে এখানে ডেল্টা প্লাসের সাথে OH মাইনাস, তাই না। সো এই যে প্লাসের সাথে মাইনাসের সাথে প্লাস, প্লাসের সাথে মাইনাস করে দিলাম, আর C ডাবল বন্ড, আর এই যে OH যুক্ত হয়ে গেল ওর সাথে কার্বক্সিলিক অ্যাসিড, আর এই যে NH2 এর সাথে একটা হাইড্রোজেন যুক্ত হলে উৎপন্ন হবে কি অ্যামোনিয়া। সো অ্যামাইডের আদ্র বিশ্লেষণ করলে আমরা কি পাবো, কার্বক্সিলিক অ্যাসিড পাবো। অ্যামাইডের আদ্র বিশ্লেষণ করলে কি পাবো, কার্বক্সিলিক অ্যাসিড পাবো। সো একটা এক্সাম্পল যদি আমরা দেখি কি হবে, এই যে এটা হলো আমাদের বেনজামাইড, এই আমাদের বেনজামাইড, একে যদি আমরা আদ্র বিশ্লেষণ করি HCl H2O, তা কি হবে, এই যে বন্ডটা ভাঙবে, এখানে হাইড্রোজেন যুক্ত হবে, এখানে OH যুক্ত হবে, তাই তো। সো উৎপন্ন করবে কি আমাদের বেনজোইক অ্যাসিড প্লাস অ্যামোনিয়া। ওকে, সিম্পল জিনিসপাতি এগুলি পারবে অ্যামাইডের আদ্র বিশ্লেষণ। নেক্সট, বা এস্টারের আদ্র বিশ্লেষণ করলেও কিন্তু আমরা কি পাই, কার্বক্সিলিক অ্যাসিড পাই। সো কি এস্টার জিনিসটা কি, আর সি ডাবল বন্ড ও আর প্রাইম, এটার আমরা কি বলি, এস্টার বলি। এখন এই এস্টারের আদ্র বিশ্লেষণ করো HCl H2O, মানে HCl না লেখা তুমি শুধু H প্লাসও লিখতে পারো, প্যারা নাই। ঠিক আছে, আদ্র বিশ্লেষণ করলে কি হবে, এই যে ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস, সো প্লাসের সাথে মাইনাস, হয় মিয়া ডেল্টা প্লাস কি পিতার ডেল্টা প্লাস, এখানে এই যে ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস, সো এর সাথে যুক্ত হবে হাইড্রোজেন আর এর সাথে যুক্ত হবে OH, তাই তো। সো যুক্ত হয়ে গেল, এখানে উৎপন্ন হবে আমাদের কার্বক্সিলিক অ্যাসিড, সাথে কি উৎপন্ন হবে, যে R প্রাইম ও H, অ্যালকোহল। বেসিক্যালি ভাইয়া অ্যালকোহলের সাথে কার্বক্সিলিক অ্যাসিড যুক্ত করলে তখন উৎপন্ন হয় হলো এস্টার। ওকে, আচ্ছা গেল। এবার অ্যানহাইড্রাইডের আদ্র বিশ্লেষণ। সো অ্যানহাইড্রাইড জিনিসটা কি, অ্যানহাইড্রাইড হলো দেখতে এরকম, এই যে আর সি ডাবল বন্ড ও, এবার সি ডাবল বন্ড আর প্রাইম, এটার আমরা বলি হলো অ্যানহাইড্রাইড। ঠিক আছে, এই যে অ্যালকানোইক অ্যানহাইড্রাইড, এটার নাম কি, অ্যালকানোইক অ্যানহাইড্রাইড, এত কিছু মনে রাখার দরকার নাই। এবার এর আদ্র বিশ্লেষণ করো, আদ্র বিশ্লেষণ করলে কি হবে, যে কোনো একটা বন্ড ভাঙো, তাই না। এখান থেকে বেসিক্যালি এই যে এটার একটা কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হবে, এটার একটা কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হবে, এত কষ্ট করার দরকার নেই, শেষ। এই যে আর সি ডাবল বন্ড ও এইচ প্লাস আর প্রাইম সি ডাবল বন্ড ও এইচ, শেষ। ঠিক আছে, বেসিক্যালি যে কোনো এক জায়গায় হাইড্রোজেন যুক্ত হবে, যেমন ধরো এই বন্ডটা ভাঙলো, ঠিক আছে, তাহলে এটা ডেল্টা মাইনাস, এটা ডেল্টা প্লাস,
সেই ডেল্টা প্লাসের সাথে যুক্ত হবে OH, আর ডেল্টা মাইনাসের সাথে যুক্ত হবে H, তাই না? সো যুক্ত করলে আমরা কি পেয়ে যেতেছি? দুইটা কার্বক্সিলিক অ্যাসিড পেয়ে যেতেছি। ওকে ওকে, এবার হলো ভাই গ্রিগনার্ড রিএজেন্ট থেকে কিভাবে কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন করা যায়। কিছুই না ভাই, এই যে গ্রিগনার্ড রিএজেন্ট, গ্রিগনার্ড বিকারকের সাথে তুমি কার্বন ডাই অক্সাইডের যদি বিক্রিয়া দাও, কি করো ভাই? কার্বন ডাই অক্সাইডের যদি বিক্রিয়া দাও, তাহলে আমরা জানি গ্রিগনার্ড রিএজেন্ট কিভাবে ভাঙবে। আমরা এতদিন পড়ছি না গ্রিগনার্ড রিএজেন্ট কেমনে ভাঙে? এই যে R মাইনাস MgX প্লাস হিসেবে ভাঙে। এই যে R মাইনাস কি নিউক্লিওফাইল হিসেবে কাজ করে এবং কি করবে? এই কার্বন ডাই অক্সাইডে আক্রমণ করবে, অক্সিজেন থেকে ডাবল বন্ড উপরে উঠে যাবে। কার্বন আর অক্সিজেনের যে ডাবল বন্ড, এটা কিন্তু কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইডে কার্বন অক্সিজেনের ডাবল বন্ড ভেঙে এদিকে চলে যাবে। এ আর মাইনাস আক্রমণ করলে কি হবে দেখো, সি ডাবল বন্ড ও, আর এখানে হলো ও মাইনাস, আর এখানে আমাদের এই যে আর, এটা আমরা কি বলবো? কার্বক্সিলেট বলবো। এটার এই যদি একটু সোজা করি, সোজা করলে কেমন দেখা যায় দেখো, আর সি ডাবল বন্ড ও মাইনাস, ও মাইনাস, এই ও মাইনাসের সাথে আর এমজি এক্স প্লাস থাকবে, এমজিএক্স প্লাস থাকবে। এবার সেকেন্ড স্টেপে তুমি যদি আদ্র বিশ্লেষণ করে ফেলো তাইলেই হয়ে গেল। আবারও এই যে আদ্র বিশ্লেষণ করবা, মাইনাসের সাথে প্লাস, প্লাসের সাথে মাইনাস যুক্ত হয়ে যাবে, শেষ। এই যে আর সি ডাবল বন্ড ও মাইনাসের সাথে কি যুক্ত হয়ে যাবে? হাইড্রোজেন যুক্ত হয়ে যাবে, আর MgX এর সাথে OH যুক্ত হয়ে যাবে। এই যে MgOHX উৎপন্ন হবে। সো গ্রিগনার্ড রিএজেন্ট দিয়ে আমরা কি করতে পারি? কার্বক্সিলিক অ্যাসিডও তৈরি করতে পারি। ঠিক আছে, বুঝতে পারছো? এই গ্রিগনার্ড রিএজেন্টের সাথে কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়া দিলে কার্বক্সিলেট আয়ন উৎপন্ন হবে। এই কার্বক্সিলেট আয়নকে আদ্র বিশ্লেষিত করলে আমাদের কি উৎপন্ন হবে? কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হবে। ঠিক আছে, সো একটা एग्जांपल যদি না দেই তাহলে হলো, एग्जांपल হলো আমাদের এই যে CH3MgCl এর সাথে যদি তুমি কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়া দাও, তখন কি উৎপন্ন হবে বলো তো? এই যে সি ডাবল বন্ড ও ডাবল বন্ড ও, তাই তো? সো বন্ড কেমনে ভাঙবে? CH3 মাইনাস Mg+Cl, তাই তো? এই CH3 মাইনাস কি করবে? আক্রমণ করবে। আক্রমণ করলে এই যে ডাবল বন্ড একটা চলে গেল, এই যে ধরো এটা এটা চলে গেল, এই ডাবল বন্ড এখানে চলে গেল, কি উৎপন্ন হবে এখানে? আর সি ডাবল বন্ড ও, আর এই যে এখানে ও মাইনাস, ধুর, ও মাইনাস, ও মাইনাস, আর এই যে MgCl আছে, MgCl। সো এবার তুমি এটার আদ্র বিশ্লেষণ করো, আদ্র বিশ্লেষণ করলে প্লাসের সাথে মাইনাস, মাইনাসের সাথে প্লাস। সো এই যে আর সি ডাবল বন্ড ও এইচ, এই আর কোত্থেকে আসলো রে ভাই? এখানে তো মিথাইল হবে, CH3 সি ডাবল বন্ড OH প্লাস MgOH। ইজি না? ইজি কিনা বলো? এগুলি খুবই সিম্পল জিনিসপাতি, এগুলি পারবা। নেক্সট বললাম তো গ্রিগনার্ড বিকারক থেকে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি। ট্রাইগ্লিসারাইড বা চর্বি থেকে আমরা কিভাবে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করতে পারি? সাবানায়ন প্রক্রিয়া শুনছো না? ওই সাবানায়ন প্রক্রিয়ার মাধ্যমে। সো বেসিক্যালি এখানে ট্রাইগ্লিসারাইড মানে কি? তোমার গ্লিসারিন, এটা হলো আমাদের গ্লিসারিন, ঠিক আছে, বা গ্লিসেরল বলি। ঠিক আছে, এই গ্লিসেরলের সাথে যদি তুমি ইয়া যুক্ত করো, কি বলে এটারে, এস্টার, ও আর, ও আর, ও আর, ধরো ধরো, OCOR, হ্যাঁ এই যে, ঠিক আছে, এইটার আমরা বলি হলো ট্রাইগ্লিসারাইড। এটার আমরা কি বলি? ট্রাইগ্লিসারাইড, কারণ গ্লিসারিন আছে। ঠিক আছে, ট্রাইগ্লিসারাইড। সো এই ট্রাইগ্লিসারাইডকে যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাহায্যে আদ্র বিশ্লেষিত করো, সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে বা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাহায্যে আদ্র বিশ্লেষণ, বেসিক্যালি এটার আমরা বলি ক্ষারের উপস্থিতিতে আদ্র বিশ্লেষণ বা ক্ষারীয় আদ্র বিশ্লেষণ। ক্ষারীয় আদ্র বিশ্লেষণ যদি করো তখন তুমি কি পাবা দেখো, এই যে এখানে একটা হাইড্রোজেন আসবে, এখানে OH যুক্ত হবে, এখানে এই বন্ড ভাঙবে, হাইড্রোজেন আসবে, OH যুক্ত হবে, এই বন্ড ভাঙবে, হাইড্রোজেন আসবে, OH যুক্ত হবে। কেন? ওই যে ওইভাবেই, এই যে ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস। সো মাইনাসের সাথে প্লাস যুক্ত হবে, প্লাসের সাথে কি যুক্ত হবে? মাইনাস যুক্ত হবে, তাই না? মাইনাসের সাথে প্লাস যুক্ত হবে, প্লাসের সাথে মাইনাস যুক্ত হবে, এবং গ্লিসারল উৎপন্ন হবে, CH2OH, CHOH, CH2OH।
এই গ্লিসারল উৎপন্ন হইলো, আর সাথে আমাদের উৎপন্ন হবে কি, সাথে আমাদের উৎপন্ন হবে এই যে আর সি ডাবল বন্ড ওইচ। ঠিক আছে, এই আদ্র বিশ্লেষণ করলে গ্লিসারল উৎপন্ন হইতেছে, সাথে কি উৎপন্ন হইতেছে, কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হইতেছে, এই আর কি। এরপর মিথানোয়িক অ্যাসিড আমরা প্রস্তুত করতে পারি, এটা হলো আমাদের বইয়ের একটা বিক্রিয়া। সো বইয়ের বিক্রিয়া এটা কি বলছে দেখো, কার্বন মনোক্সাইড থেকে মিথানোয়িক অ্যাসিড প্রস্তুতি। সো এই যে কার্বন মনোক্সাইড এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের রিঅ্যাকশন দিবা, ঠিক আছে। কার্বন মনোক্সাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দিলাম কিসে, উচ্চ তাপমাত্রা এবং চাপে, উচ্চ তাপমাত্রা এন্ড চাপ। সো দিলে কি উৎপন্ন হবে, এখানে উৎপন্ন হবে হলো HCOONA। সো বেসিক্যালি সোডিয়াম ফরমেট, সোডিয়াম মিথানয়েড উৎপন্ন হবে। দেখো এক কার্বন বিশিষ্ট, সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, দেখেই বুঝতে পারতেছো যে এখানে এই যে H আছে, O আছে, C আছে, O আছে, মানে এক কার্বন বিশিষ্ট HCOONA, ঠিক আছে। সোডিয়াম ফরমেট বা সোডিয়াম মিথানয়েড উৎপন্ন হবে। এবার এই সোডিয়াম মিথানয়েডে কি করবা, জাস্ট কিছুই না, অ্যাসিডিফাই করে দিবা। এবার এই যে অ্যাসিডের সাহায্যে মানে অ্যাসিডিক আদ্র বিশ্লেষণ আর কি, অ্যাসিডের উপস্থিতিতে পানি যোগ করে দিলে সোডিয়াম হাইড্রোক্সাইড বের হয়ে যাবে, আর সাথে সাথে থাকবে কি, ফর্মিক অ্যাসিড। এর মাধ্যমে আমরা কি করতে পারি, এইভাবে ফর্মিক অ্যাসিড আমরা তৈরি করতে পারি, ঠিক আছে। এবার ইথানোয়িক অ্যাসিড প্রস্তুতি অ্যাসিডিলিন থেকে। সো ইথানোয়িক অ্যাসিড আমরা অ্যাসিডিলিন থেকে প্রস্তুত করব। আচ্ছা অ্যাসিডিলিন কি ছিল ভাইয়া, CH ট্রিপল বন্ড CH, তাই না? বা এটার আমরা কি বলতাম, ইথাইন। সো ইথাইন থেকে আমরা যদি কার্বক্সিলিক অ্যাসিডে যেতে পারি, কিভাবে যেতে পারি, অ্যালডিহাইডে কনভার্ট করি আগে। সো এই কাজই করব আমরা। বেসিক্যালি আমরা খারাস না ছিল না, কি ছিল, হ্যাঁ, বেসিক্যালি এর সাথে আমরা কি করব, HgSO4, এই যে 2% HgSO4 এবং কি 22% সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে পানি সংযোজন যদি করি, তাই না, এটা আমরা পড়ছিলাম। পানি সংযোজন যদি করি তখন কি হবে, পানি হলো HOH, ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস। সো হাইড্রোজেন কোথায় যুক্ত হবে, OH কোথায় যুক্ত হবে, এক পাশে হাইড্রোজেন যুক্ত হবে, এক পাশে OH যুক্ত হবে, খুবই সিম্পল জিনিস। সো এই যে একটা বন্ড ভাঙলো, CH ডাবল বন্ড CH, এক জায়গায় OH যুক্ত হবে, এক জায়গায় কি যুক্ত হবে, হাইড্রোজেন যুক্ত হবে। এটাই ছিল আমাদের, যুক্ত হয়ে গেল, পড়ছি না পানি সংযোজন। আচ্ছা, সো ইথাইনে পানি সংযোজন করার পর এবার কি হবে, টটোমেরিজম হবে। কি হবে ভাই, টটোমেরিজম হবে, যে কি হবে, ঠিকই তো আছে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। সো ডাবল বন্ড এদিকে চলে যাবে, আর হাইড্রোজেন কি করবে, এদিকে এসে পড়বে। এটাই তো আমরা টটোমেরিজম বলি, তাই না। সো ডাবল বন্ড এদিকে চলে যাবে, আর হাইড্রোজেন কি হবে, এদিকে এসে পড়বে টটোমেরিজমের মাধ্যমে। সো CH সিঙ্গেল বন্ড CH, এই যে ডাবল বন্ড O, আর এখানে এই যে CH2, আর এখানে একটা হাইড্রোজেন CH3 হয়ে যাবে। সো উৎপন্ন হয়ে গেল কি আমাদের অ্যাসিটালডিহাইড। এবার এই অ্যাসিটালডিহাইডে জারিত করো KMnO4 দিয়ে, উৎপন্ন হয়ে যাবে CH3COH, অ্যাসিডিক অ্যাসিড। বুঝতে পারছো, বুঝতে পারছো। সো এই যে আমাদের অ্যাসিটিলিনকে 2% সালফিউরিক অ্যাসিড এবং 22% 2% মার্কিউরিক সালফেট এবং 22% সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে পানি সংযোজন যদি করো, তাহলে ডাবল, এই যে তিনটা বন্ডে আছে, একটা পাই বন্ড ভাঙবে, এক পাশে হাইড্রোজেন যুক্ত হবে, এক পাশে OH যুক্ত হবে। এরপর কি হবে ভাইয়া, টটোমেরিজম হবে। এখানে টটোমেরিজম হবে, যে ডাবল বন্ড চলে যাবে, হাইড্রোজেন আইসা পড়বে, ডাবল বন্ড চলে যাবে ওই পাশে, হাইড্রোজেন কি করবে, আইসা পড়বে। সো এখানে আমরা বলি টটোমেরিজম। এটা হলো উভমুখী বিক্রিয়া, সো দেখাই দিতে হবে উভমুখী চিহ্ন দিয়া। সো টটোমেরিজম হবে, দেন নেক্সট স্টেপে তুমি কি করলা, জারিত করে দিলা। সো উৎপন্ন হবে কি আমাদের অ্যাসিডিক অ্যাসিড। ওকে, কেউ যদি জিজ্ঞাসা করে ভাই অ্যাসিডিলিন থেকে অ্যাসিডিক অ্যাসিডে যাও, সো এই বিক্রিয়াটা তুমি কি করবা, দেখাই দিতে পারবা। এটা কিন্তু এক্সামে আসতে পারে, ওকে, এক্সামে আসার মতো রিঅ্যাকশন। নেক্সট বা বেনজোইক অ্যাসিড প্রস্তুতি, এটা আমরা পড়ছিলাম, সাইড চেইন ক্লোরিনেশন অফ টলুইন। সো এই যে আমাদের আছে কি টলুইন, টলুইন আছে, তাই না। এই টলুইনের সাথে আমি যদি ক্লোরিন যুক্ত করি সূর্যালোকের উপস্থিতিতে, তিন অণু ক্লোরিন যদি যুক্ত করি, সো তিনটা হাইড্রোজেন তিনটা ক্লোরিন দিয়ে রিপ্লেসড হয়ে যাবে, তিনটা হাইড্রোজেন তিনটা ক্লোরিন দিয়ে রিপ্লেসড হয়ে গেল, আর সাথে কি থাকলো, এখানে HCl উৎপন্ন হইলো,
তাই তো? এটার আমরা কি বলি? বেনজোক্লোরাইড। মনে পড়ে? মনে পড়ে? একটা ক্লোরিন থাকলে বেনজাইল, দুইটা থাকলে বেনজাল, তিনটা থাকলে বেনজো, আমরা পড়ছিলাম। এবার তুমি কি করো? আদ্র বিশ্লেষণ করো, এর ক্ষারীয় আদ্র বিশ্লেষণ করো, বা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দাও, অ্যাকুয়াস সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দাও, তাহলে কি হবে? সাবস্টিটিউশন রিঅ্যাকশন হবে, মানে প্রতিস্থাপন হয়ে যাবে। ক্লোরিনের জায়গায় কি এসে পড়বে? OH এসে পড়বে। ক্লোরিনের জায়গায় তিনটা, ক্লোরিনের জায়গায় তিনটা OH এসে পড়লো। এই যে একটা OH, দুইটা OH, আর এখানে ধরো আরেকটা OH, তিনটা OH। ঠিক আছে, তিনটা ক্লোরিনের জায়গায় তিনটা OH এসে পড়ছে, আর সাথে এখানে হয়ে গেছে সোডিয়াম ক্লোরাইড। আচ্ছা, এবার তোমার মনে পড়ে ভাইয়া যে একই কার্বনে দুইটা হাইড্রোক্সি মূলক থাকতে পারে না। একই কার্বনে কি করতে পারে না? দুইটা হাইড্রোক্সি মূলক থাকতে পারে না। সো কি করবে? পানি বের হয়ে যাবে। সো পানি কেমনে বের হবে ভাইয়া? একটা হাইড্রোজেনের বন্ড ডাবল বন্ড দিয়ে যাবে, আর একটা OH বাইর হয়ে যাবে, তাই না? একটা H+ বাইর হবে, একটা OH- বাইর হবে। সো বেসিক্যালি এই যে ডাইরেক্ট আমরা বললাম যে এখান থেকে OH গেল, এখান থেকে H গেল, আর এই কার্বন আর অক্সিজেনের মধ্যে কি হবে? ডাবল বন্ড হবে। এই যে C ডাবল বন্ড ও এই যে OH, এটার আমরা কি বলি? বেনজোইক অ্যাসিড বলি না? এটার আমরা কি বলি? বেনজোইক অ্যাসিড বলি। বেনজোইক অ্যাসিড উৎপন্ন হবে। সাইড চেইন ক্লোরিনেশন ফলোড বাই হাইড্রোলিসিস। ওকে, কার? টলোইন থেকে আমরা বেনজোইক অ্যাসিড উৎপন্ন করলাম। ঠিক আছে, টলোইন থেকে কি করলাম? বেনজোইক অ্যাসিড উৎপন্ন করলাম। এটা আমরা পড়ছিলাম আগের ক্লাসে। এরপর আরেকটা হলো আমাদের সাইড চেইন অক্সিডেশন। এটা আমাদের সময় ডিউতে আসছিল যে কি সাইড চেইন অক্সিডেশন কেমনে করে, মনে পড়ে? মনে আছে কিন্তু, তাই না? এই যে CH3, এই CH3 এখানে কি করো? KMnO4 সাথে হিট, অথবা অথবা কনসেন্ট্রেটেড HNO3 দিলে এই যে মিথাইল, এই যে সাইড চেইনে যে মিথাইল, মানে বেনজিনের সাথে সাইড চেইনে যেটা মিথাইল আছে, এই মিথাইলটা জারিত হয়ে কি উৎপন্ন করবে? বেনজোইক অ্যাসিড উৎপন্ন করবে, তাই না? এবার আমাদের আরেকটা রিঅ্যাকশন দেখছিলাম না আমরা অ্যালডিহাইড কিটোন চ্যাপ্টারে, ইটার্ড রিঅ্যাকশন। ইটার্ড রিঅ্যাকশন মনে পড়ে? ইটার্ড রিঅ্যাকশনে কি ছিল? যে এই যে আমাদের টলোইন ছিল, প্রথম স্টেপে আমরা কি করতাম? CrO2 Cl2 ক্রোমিল ক্লোরাইড যুক্ত করতাম, এন্ড সেকেন্ড স্টেপে আমরা কি করতাম? আদ্র বিশ্লেষণ করতাম। সো তখন আমাদের উৎপন্ন হইতো বেনজালডিহাইড। পড়ছি কিন্তু এগুলো আমরা পড়ছি। এছাড়াও বেনজিন থেকে বেনজালডিহাইডে যাওয়ার ওয়ে ছিল কি? গ্যাডারম্যান কোচ সিনথেসিস পড়ছিলাম অ্যালডিহাইড কিটোন চ্যাপ্টারে। সো এটাও আমরা পড়ছিলাম, বাট এটা মনে রাখতে হবে। ওকে, এবার আমরা কার্বক্সিলিক অ্যাসিডের মোটামুটি সবগুলি প্রস্তুতি দেখাই ফেলছি। এবার আমরা বিক্রিয়া দেখব। দেখো ভাইয়া, কার্বক্সিলিক অ্যাসিডকে যদি তুমি অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া দাও, অথবা অ্যামোনিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া দাও, প্রথমে উৎপন্ন হবে হলো লবণ। ঠিক আছে, অ্যামোনিয়াম কার্বক্সিলেট লবণ উৎপন্ন হবে। এই যে এটা হলো আমাদের C ডাবল বন্ড OH, এর সাথে যদি তুমি অ্যামোনিয়ার রিঅ্যাকশন দাও, তাহলে এই কি করবে? ওই তো সব ওই অ্যাসিড আর ওই হলো ক্ষার, সো অ্যাসিড বেস রিঅ্যাকশন হবে। সো ওই কি করবে? হাইড্রোজেন H+ দিবে, ওই হলো আমাদের H+টা গ্রহণ করবে। সো উৎপন্ন হবে এই যে C ডাবল বন্ড O মাইনাস, আর সাথে উৎপন্ন হলো অ্যামোনিয়ার সাথে হাইড্রোজেন H+ যুক্ত করলে কি হবে? অ্যামোনিয়াম উৎপন্ন হবে, NH4+ উৎপন্ন হবে। সো অ্যামোনিয়াম কার্বক্সিলেট উৎপন্ন হবে। কি হবে? অ্যামোনিয়াম কার্বক্সিলেট উৎপন্ন হবে। এবার এই অ্যামোনিয়াম কার্বক্সিলেটকে যদি উত্তপ্ত করো, তখন কি হবে? তখন এখানে অ্যামাইড উৎপন্ন হবে, C ডাবল বন্ড O NH2। ঠিক আছে, এখান থেকে বেসিক্যালি পানি বের হয়ে যাবে, এবং উৎপন্ন হবে কি? অ্যামাইড। সো কার্বক্সিলিক অ্যাসিডকে অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া দিয়ে যদি উত্তপ্ত করো, তখন অ্যামাইড উৎপন্ন হয়। বিক্রিয়া করে উত্তপ্ত করলে কি উৎপন্ন হয়? অ্যামাইড উৎপন্ন হয়। সো এই বিক্রিয়াটা আমি একসাথে যদি লিখি, তাহলে এরকম দেখাবে। RCOH এর সাথে অ্যামোনিয়া যদি হিটিং করো, হিটিং চিহ্নটা দেখাইতে হবে। হিটিং যদি করো, তখন আমাদের উৎপন্ন হয়ে যাবে অ্যামাইড। উৎপন্ন হবে। ঠিক আছে, অ্যামাইড উৎপন্ন হবে। এটা হলো আমি একদম এক স্টেপে দেখাই দিলাম। ওকে, আচ্ছা। এবার অ্যামোনিয়াম কার্বনেটের সাথে যদি বিক্রিয়া হয়, একই কাহিনী হবে ভাই, কিছুই হবে না। এই যে C ডাবল বন্ড OH, এর সাথে যদি অ্যামোনিয়াম কার্বনেটের রিঅ্যাকশন দাও, সেখানে কি হবে? এই যে এখানে হাইড্রোজেন এসে যুক্ত হবে, এই যে অ্যামোনিয়াম কার্বক্সিলেট উৎপন্ন হবে, আর এই যে হাইড্রোজেন, এই হাইড্রোজেনের কারণে এখানে H2CO3 উৎপন্ন হবে, H2CO3 উৎপন্ন হবে।
ঠিক আছে, মানে এই যে H-O-H+, হাইড্রোজেনগুলি কার্বনেট নিয়ে নিবে, কার্বনেট নিয়ে কার্বনিক অ্যাসিড উৎপন্ন করবে। এবার যদি তুমি এটার হিটিং করো, এখানে উৎপন্ন হবে হলো আমাদের অ্যামাইড উৎপন্ন হবে, পানি বের হয়ে যাবে, আর সাথে এই যে কার্বনিক অ্যাসিড H2CO3, এই কার্বনিক অ্যাসিড কি করবে, কার্বন ডাই অক্সাইড আর পানি উৎপন্ন করবে। খুবই বেসিক জিনিসপাতি, ঠিক আছে। সো যদি তুমি অ্যামোনিয়াম কার্বনেটের সাথে হিটিং করো, সেক্ষেত্রে কিন্তু কার্বন ডাই অক্সাইড আর পানিও বের হইতেছে, ঠিক আছে। এমন এই যে কার্বন ডাই অক্সাইড আর পানিও বের হইতেছে, RCOOH প্লাস অ্যামোনিয়াম কার্বনেট। এই যে হিটিং চিহ্নটা দিতে হবে কিন্তু, নাইলে কিন্তু হবে না। হিটিং চিহ্ন দিলে অ্যামাইড উৎপন্ন হবে, পানি বের হবে, আর সাথে কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাবে। এই কার্বন ডাই অক্সাইড কোথা থেকে আসছে, কার্বনেট থেকে আসছে। ওকে, নেক্সট এস্টারিফিকেশন রিঅ্যাকশন। সো বেসিক্যালি কার্বক্সিলিক অ্যাসিডের সাথে যখন তুমি অ্যালকোহলের বিক্রিয়া দিবা, ঠিক আছে, ইন অবভিয়াসলি অ্যাসিডিক মিডিয়ামে, ঠিক আছে, অ্যাসিডিক মিডিয়াম অবশ্যই অ্যাসিডিক মিডিয়াম হইতে হবে, ঠিক আছে। H+ এর উপস্থিতিতে কার্বক্সিলিক অ্যাসিডকে যখন তুমি অ্যালকোহলের সাথে বিক্রিয়া দিবা, তখন কার্বক্সিলিক অ্যাসিড থেকে OH যাবে এবং অ্যালকোহল থেকে যাবে হলো H। কার্বক্সিলিক অ্যাসিড থেকে OH যাবে এবং অ্যালকোহল থেকে কি যাবে, H যাবে, এবং তখন উৎপন্ন পানি বের হয়ে যাবে এবং উৎপন্ন হবে আমাদের এস্টার, RCO, এই যে OR', ঠিক আছে, RCOOR', এটার আমরা কি বলি, এস্টার বলি। এই বিক্রিয়ার আমরা বলি এস্টারিফিকেশন বিক্রিয়া, এস্টার। ওকে, এটাকে আমরা কি বলি, এস্টার। সো ভাইয়া ওই না অ্যাসিড অর থেকে OH গেল, ভাইয়া এইখানে যে রিঅ্যাকশনটা হয় সেটার আমরা বলি হলো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, ঠিক আছে। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন হয়, এটা মেকানিজম দেখা লাগবে না, বাট এখানে H+ কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ঠিক আছে। জাস্ট এতটুকু মনে রাখো, OH আর এখান থেকে যাবে H, ঠিক আছে, মাথায় রাখবা। ওকে, সো রিঅ্যাকশন উইথ PCl5, ভাইয়া অ্যালকোহলের রিঅ্যাকশন দেখছিলাম PCl5 এর সাথে, তাই না। এই যে অ্যালকোহলকে যখন তুমি PCl5 এর সাথে রিঅ্যাকশন দিতা, তখন কি হইতো, এই যে PCl5 আমরা এইভাবে লিখতাম, PCl3ClCl হিসেবে লিখতাম, লেখা এই যে সুন্দর মতো এই RCl POCl3 HCl উৎপন্ন করতো, তাই না। RCl POCl3 HCl উৎপন্ন। সো বেসিক্যালি এখনো ওই সেম কাহিনীটাই হবে, জাস্ট কার্বক্সিলিক অ্যাসিডের জন্য। সো কার্বক্সিলিক অ্যাসিড দেখতে এরকম ভাইয়া, কার্বক্সিলিক অ্যাসিড দেখতে এরকম, এই যে R⁻C⁻OH, তাই না। সো এই OH-টা এখান থেকে ভাঙবে, ঠিক আছে। ওকে, তাহলে এখানে থাকলো কি RCOCl, RCl। সো এটার আমরা কি বলি, হ্যালো কার্বনিল যৌগ, ঠিক আছে। সো হ্যালো কার্বনিল যৌগ কিভাবে আমরা প্রস্তুত করতে পারি, কার্বক্সিলিক অ্যাসিডের সাথে PCl5 এর রিঅ্যাকশন দিয়ে দিলে কি হবে, এই যে OH রে এইভাবে ভাঙাও, PCl3ClCl, এখান থেকে হাইড্রোজেনের সাথে HCl আর POCl3, আর এখানে RCOCl উৎপন্ন হবে। ওকে, আচ্ছা, আর এই যে SOCl2 এর সাথে রিঅ্যাকশন, এটার আমরা কি বলি, ডারজনস রিঅ্যাকশন বলি। এই যে RCOOH এর সাথে যখন তুমি SOCl2 রিঅ্যাকশন দিবা, এটার আমরা বলি ডারজেন রিঅ্যাকশন। এবং এটা অ্যালকোহলের জন্য আমরা পড়ছিলাম, তাই না। অ্যালকোহলের জন্য কি পড়ছিলাম, ROH প্লাস SOCl2, সো তাই না। সো কেমনে হইতো বিক্রিয়াটা, মনে পড়ে এই যে এইভাবে লিখতাম না, ROH, আর SOCl2 এর এইভাবে লিখতাম SOClCl, এই ভাঙলো বন্ড, সালফার ডাইঅক্সাইড RCl HCl, ঠিক আছে। সো এখানেও সেম কাহিনী হবে, এই যে RCOOH, আর এখানে এই যে SOClCl। সো বন্ড ভাঙা দাও, এই যে RCOCl প্লাস SO2 প্লাস HCl। সো কার্বক্সিলিক অ্যাসিড কি করে, আমাদের ডারজেন রিঅ্যাকশনও দেয়। কার্বক্সিলিক অ্যাসিড কি করে, ডারজেন রিঅ্যাকশনও দেয়। কার্বক্সিলিক অ্যাসিড কি করতে পারে ভাই, ডারজেন রিঅ্যাকশনও দিতে পারে। এই যে এটা হলো আমাদের ব্যাকগ্রাউন্ডে কি কি দেখাইতে পারি আমরা, গেল। এবার অ্যাসিড হ্যালাইড এবং অ্যানহাইড্রাইড থেকে আমরা এস্টার প্রস্তুত করতে পারি। এটাও আরো কয়েকটা রিঅ্যাকশন আর কি, যে ভাইয়া অ্যাসিড হ্যালাইডের সাথে এই যে
COCl। অ্যাসিড হ্যালাইডের সাথে যদি তুমি অ্যালকোহলের বিক্রিয়া দাও, ঠিক আছে, অ্যাসিড হ্যালাইডের সাথে কার বিক্রিয়া দাও ভাইয়া, অ্যালকোহলের বিক্রিয়া দাও, তখন এস্টার উৎপন্ন হয়। তখন কি উৎপন্ন হয় ভাই, এস্টার উৎপন্ন হয়। এখান থেকে ক্লোরিন যায়, এখান থেকে হাইড্রোজেন যায়, শেষ। সো ক্লোরিন যাবে আর হাইড্রোজেন যাবে, এই যে আর CO ও আর প্রাইম প্লাস প্লাস এখানে এই যে HCl। ঠিক আছে, ঠিক আছে। অ্যাসিড হ্যালাইডের সাথে অ্যালকোহল বিক্রিয়া দিলেও আমাদের এস্টার উৎপন্ন হয়। ওকে, এই যে এস্টার। কার্বক্সিলিক অ্যাসিডের সাথে অ্যালকোহল বিক্রিয়া দিলে এস্টার উৎপন্ন হয়, অ্যাসিড হ্যালাইডের সাথে অ্যালকোহল বিক্রিয়া দিলে এস্টার উৎপন্ন হয়, আবার অ্যানহাইড্রেটের সাথে অ্যালকোহল বিক্রিয়া দিলেও এস্টার উৎপন্ন হয়। সো অ্যানহাইড্রেট দেখতে কিরকম, আর সি ডাবল বন্ড ও সি ডাবল বন্ড আর, এটার আমরা অ্যানহাইড্রেট বলি। সো এই অ্যানহাইড্রেটের সাথে তুমি অ্যালকোহলের বিক্রিয়া দাও, অ্যালকোহলের বিক্রিয়া দাও। সো যে কোনো একটা বিক্রিয়া, যে কোনো একটা ভাঙ্গো এখানে। ধরো আমি এই বন্ডটা ভাঙলাম, ঠিক আছে, ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস। সো এখানেও এই যে ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস, প্লাসের সাথে মাইনাস যুক্ত হয়ে যাবে ও আর, এই যেখানে উৎপন্ন হবে হলো আর সি ডাবল বন্ড ও, এখানে যুক্ত হয়ে যাবে ও আর প্রাইম আর কি, প্লাস এখানে আর সি ও আর, আর সি ডাবল বন্ড ও, এই যে অক্সিজেন এর সাথে যুক্ত হয়ে যাবে হাইড্রোজেন, হাইড্রোজেন। ঠিক আছে, এবার এটার সাথে আবারও যুক্ত হবে অ্যালকোহল, যেহেতু আরো অ্যালকোহল আছে তাই না, সো এখানে আবার অ্যালকোহল যুক্ত হবে। অ্যালকোহল যুক্ত হলে এবার উৎপন্ন হবে আর সি ও আর প্রাইম। ঠিক আছে, মাথায় রাখতে পারবা, মাথায় রাখতে পারবা যে অ্যানহাইড্রাইডের সাথে যার সাথে অ্যালকোহল দাও, যার সাথে অ্যালকোহল যুক্ত করো, কি উৎপন্ন হবে, এস্টার উৎপন্ন হবে। ঠিক আছে, ঠিক আছে। কার্বক্সিলিক অ্যাসিডকে LiLH4 এর সাথে বিক্রিয়া দিলে কি উৎপন্ন হইতো বলো তো, অ্যালকোহল উৎপন্ন হইতো। সো এক্স্যাক্টলি এই কাজই হবে। কার্বক্সিলিক অ্যাসিড এর সাথে LiAlH4 যদি বিক্রিয়া দেই, তখন কি হতো, জাইমান হাইড্রোজেন উৎপন্ন হইতো এবং এটা বিজারিত হয়ে সবার আগে অ্যালডিহাইড উৎপন্ন করত, পরে সেকেন্ড স্টেপে আবারও বিজারিত হইতো, আবারও বিজারিত হয়ে অ্যালকোহল উৎপন্ন করত, তাই না, দুই স্টেপে অ্যালকোহল উৎপন্ন করত। আর এই যে RCOH কার্বক্সিলিক অ্যাসিডের সাথে যদি NaBH4 এর রিঅ্যাকশন দাও, তাহলে কিছুই হবে না, কারণ LiLH4 হলো শক্তিশালী বিজারক হিসেবে কাজ করে, বাট NaBH4 কিন্তু দুর্বল বিজারক হিসেবে কাজ করে। LiLH4 শক্তিশালী বিজারক হিসেবে কাজ করে, NaBH4 দুর্বল বিজারক হিসেবে কাজ করে। LiLH4 বাদে কেউই বিজারিত করতে পারে না কার্বক্সিলিক অ্যাসিডকে, বাস্তবতা বলতেছি। ঠিক আছে, LiLH4 বাদে কেউই কার্বক্সিলিক অ্যাসিডকে বিজারিত করতে পারে না। গেল। এবার কার্বক্সিলিক অ্যাসিডের কিছু টেস্ট আছে অবশ্যই, লিটমাস টেস্ট। কার্বক্সিলিক অ্যাসিড কি ভাই, নামের মধ্যেই অ্যাসিড আছে। সো কার্বক্সিলিক অ্যাসিড কি করবে, এই যে COH জলীয় দ্রবণে কি করবে, আর CO মাইনাস প্লাস H প্লাস দান করবে, এবং এই H প্লাস দান করলে কি হবে, অ্যাসিড কি করে, নীল লিটমাসকে লাল করে। সো এই যে আমাদের নীল লিটমাস হয়ে যাবে হলো লাল, তাই না। সো লিটমাস টেস্ট দেয় আমাদের কার্বক্সিলিক অ্যাসিড, বিকজ কার্বক্সিলিক অ্যাসিড ইজ এন অ্যাসিড, সিম্পল জিনিস। নেক্সট, কার্বক্সিলিক অ্যাসিড হলো আমাদের বাইকার্বনেট টেস্ট দেয়। সো বাইকার্বনেট টেস্ট জিনিসটা কি, এই যে কার্বক্সিলিক অ্যাসিডের সাথে RCOH এর সাথে তুমি যদি সোডিয়াম বাইকার্বনেট যুক্ত করো, সোডিয়াম বাইকার্বনেট যুক্ত করো, তখন কি হয়, এই যে কার্বক্সিলিক অ্যাসিড H+ দিয়ে দেয়, H+ দিয়ে দেয়, এবং এটা কি করে, সেটা গ্রহণ করে। সো উৎপন্ন হয় সোডিয়াম কার্বক্সিলেট প্লাস H2CO3, সোডিয়াম কার্বক্সিলেট উৎপন্ন হয়, আর সাথে উৎপন্ন হয় কি, H2CO3। বেসিক্যালি এই যে মাইনাস প্লাস প্লাস মাইনাস, এই হাইড্রোজেনটা ওই পাশে চলে গেলে কি হবে, এই যে সোডিয়াম আসবে এখানে, হাইড্রোজেন যাবে ওইখানে, H2CO3 উৎপন্ন হবে। এখন এই যে H2CO3 ভাঙা গিয়ে পানি আর কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করবে, তাই না। আমরা বলছি যে কার্বনিক অ্যাসিড যেখানেই দেখবা পানি আর কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। সো এই কার্বন ডাই অক্সাইড কি করবে, বুদবুদ হিসাবে বের হয়ে যাবে, এই যে বুদবুদ হিসাবে বের হয়ে যাবে। এবং এই বুদবুদটারে আমরা কি বলি জানো, এই বুদবুদের একটা স্পেশাল নাম আছে, ব্রিস্ক এফারভেসেন্স, ঠিক আছে,
ব্রিস্ক এফারভেসেন্স, ওই যে কোক কোক খাইলে দেখো না কিরকম বাবলস দেখা যায়, ওটা কিন্তু কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, এটারে আমরা কি বলি, ব্রিস্ক এফারভেসেন্স। কার্বক্সিলিক অ্যাসিডের সাথে সোডিয়াম বাইকার্বনেটের রিঅ্যাকশন হলে উৎপন্ন হবে সোডিয়াম কার্বক্সিলেট, এবং সাথে কার্বনিক অ্যাসিড উৎপন্ন হবে। এই কার্বনিক অ্যাসিড পানি আর কার্বন ডাইঅক্সাইড হিসেবে ভেঙে যাবে, এবং এই কার্বন ডাইঅক্সাইড কি করবে, বুদবুদ হিসেবে বের হবে। সো কমপ্লিট রিঅ্যাকশনটা যদি আমরা লিখি তাহলে জিনিসটা কেমন দেখাবে, কমপ্লিট রিঅ্যাকশন, এই যে CH3COOH, এটা হলো আমাদের কি, ধুর এটার নাম ভুলে গেলে হবে, অ্যাসিডিক অ্যাসিড। অ্যাসিডিক অ্যাসিডের সাথে সোডিয়াম বাইকার্বনেটে বিক্রিয়া দাও, উৎপন্ন হবে হলো সোডিয়াম অ্যাসিটেট বা সোডিয়াম ইথানয়েট, সাথে কি H2CO3, H2CO3 ভেঙে গিয়ে পানি আর কার্বন ডাইঅক্সাইড, এই কার্বন ডাইঅক্সাইড কি করবে, বুদবুদ হিসেবে বের হবে। এটা দেখে আমরা কি করতে পারি, কার্বক্সিলিক অ্যাসিড শনাক্ত করতে পারি। ঠিক আছে, আচ্ছা ভালো কথা। নেক্সট, বাইকার্বনেট টেস্ট চলে গেল। এবার ভাইয়া অ্যাসিডিক অ্যাসিডের একটা স্পেশাল টেস্ট আছে, সেটা হলো ক্যাকোডিল অক্সাইড টেস্ট। ঠিক আছে, এটা কার টেস্ট, অ্যাসিডিক অ্যাসিডের টেস্ট, অ্যাসিডিক অ্যাসিডের টেস্ট, ক্যাকোডিল অক্সাইড টেস্ট। আচ্ছা, সো বেসিক্যালি আমরা কি করি, এই যে CH3COOH কে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং আমাদের কি বলে এটারে, আরে হ্যাঁ, AS2O3 আর্সেনিক অক্সাইডের সাথে যদি বিক্রিয়া দেই তখন কি উৎপন্ন হয়, ক্যাকোডাইল অক্সাইড উৎপন্ন হয়। সো বেসিক্যালি কি হয়, প্রথম স্টেপে এই সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে অ্যাসিডিক অ্যাসিডের বিক্রিয়া হয়, উৎপন্ন হয় হলো CH3COONA, সোডিয়াম অ্যাসিটেট প্লাস পানি, সোডিয়াম অ্যাসিটেট প্লাস পানি উৎপন্ন হয়। এবার এই সোডিয়াম অ্যাসিটেট কি করে, AS2O3 এর সাথে বিক্রিয়া করে। এই CH3COONA এই সোডিয়াম অ্যাসিটেট কি করে, AS2O3 এর সাথে বিক্রিয়া করে। ঠিক আছে, AS2O3 দেখেই বুঝতে পারতেছো যে আর্সেনিক, আর্সেনিক 3 অক্সাইড, এটার আমরা কি বলবো, আর্সেনিক 3 অক্সাইড। কেন, কারণ দেখেই বুঝতে পারতেছো এই যে 2 3, মানে আর্সেনিকের জারণ সংখ্যা 3, আর আমরা জানি অক্সিজেনের জারণ সংখ্যা সবসময় থাকে কি 2, মানে যোজনী আর কি 2 থাকে। সো এটা স্ট্রাকচারটা কি এরকম হইতে পারে, দেখো SOS SOS SOS, আর এখানে এই যে এই অক্সিজেনের সাথে একটা ডাবল বন্ড অক্সিজেন, এখানে আরেকটা ডাবল বন্ড অক্সিজেন আর্সেনিকের সাথে। সো SOS ডাবল বন্ড ডাবল বন্ড, SOS ডাবল বন্ড ডাবল বন্ড। ওকে, বুঝতে পারছো? আচ্ছা, সো বেসিক্যালি এখানে কি হবে, এইখানে এই যে ডাবল বন্ডগুলি, এই ডাবল বন্ডগুলি ভেঙে যাবে, এই ডাবল বন্ডগুলি ভেঙে যাবে, এবং এখানে কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাবে। কার্বন ডাই অক্সাইড আর অক্সিজেন মিলে আর সোডিয়াম মিলে সোডিয়াম কার্বনেট উৎপন্ন করবে। কি উৎপন্ন করবে, সোডিয়াম কার্বনেট উৎপন্ন করবে। ঠিক আছে, সোডিয়াম কার্বনেট উৎপন্ন করবে। আর এইখানে এই যে সিঙ্গেল বন্ডগুলি ভাঙলো, প্রত্যেকটা সিঙ্গেল বন্ডে একটা করে মিথাইল যুক্ত হবে। সো প্রত্যেকটা সিঙ্গেল বন্ডে একটা করে মিথাইল যুক্ত হবে, এই যে এই, এটা আমরা কি বলি, ক্যাকোডিল অক্সাইড। ঠিক আছে, ক্যাকোডিল অক্সাইড বলি এটার, এটার আমরা কি বলি, ক্যাকোডিল অক্সাইড। এবং এটা হলো দুর্গন্ধযুক্ত। ক্যাকোডিল অক্সাইড। এবং আরেকটা মজার জিনিস সেটা হলো যে এটা হলো ল্যাবে প্রস্তুত করা সর্বপ্রথম অর্গানোমেটালিক কম্পাউন্ড। এটা কি, ল্যাবে প্রস্তুত করা সর্বপ্রথম অর্গানোমেটালিক কম্পাউন্ড, ল্যাবে প্রস্তুতকৃত সর্বপ্রথম অর্গানো মেটালিক কম্পাউন্ড। ঠিক আছে, ল্যাবে প্রস্তুতকৃত সর্বপ্রথম অর্গানোমেটালিক কম্পাউন্ড। সো বুঝতে পারছো কি হবে, সবার আগে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া হয়ে সোডিয়াম ইথানয়েড উৎপন্ন করলো। এবার এই সোডিয়াম ইথানয়েডকে AS2O3 এর সাথে বিক্রিয়া দিলে AS2O3 দেখতে কিরকম, আবারও বলতেছি SOS ডাবল বন্ড ডাবল বন্ড, SOS ডাবল বন্ড ডাবল বন্ড, এই যে SOS ডাবল বন্ড ডাবল বন্ড। সো বিক্রিয়ায় কি হবে, এই ডাবল বন্ডগুলি ভেঙে যাবে, অক্সিজেন দুটো বের হয়ে যাবে, উৎপন্ন করবে সোডিয়ামের সাথে এই যে কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন মিলা সোডিয়াম কার্বনেট উৎপন্ন করলো। আর এই যে SOS থাকলো, এই যে এখানে একটা সিঙ্গেল বন্ড, এখানে একটা সিঙ্গেল বন্ড ভাঙলো, প্রত্যেকটা সিঙ্গেল বন্ডের সাথে একটা করে মিথাইল যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, সো এখানে উৎপন্ন হবে দুর্গন্ধযুক্ত ক্যাকোডিল অক্সাইড। ওকে, মাথায় রাখতে পারবা, মাথায় রাখতে পারবা। ওকে, ও বাই দ্য ওয়ে এখানের সাথে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। ঠিক আছে, বাট নোবডি কেয়ারস, দরকার নেই আলাদা করে এত মনে মনে থাকবে সবার,
থাকবে না, মেইনলি কার্বনেট উৎপন্ন হয় আর তীব্র দুর্গন্ধযুক্ত এবং বিষাক্ত ক্যাকোডিল অক্সাইড উৎপন্ন হয়, এবং এটা ল্যাবে প্রস্তুতকৃত আমাদের সর্বপ্রথম অর্গানোমেটালিক কম্পাউন্ড। আচ্ছা গেল। এবার আমরা এতক্ষণ অনেকক্ষণ ধরে বলতেছিলাম না যে ফর্মিক অ্যাসিড, মিথানোইক অ্যাসিড। সো মিথানোইক অ্যাসিডের একটা স্পেশালিটি আছে। মিথানোইক অ্যাসিডের স্ট্রাকচারটা যদি তুমি ভালো করে দেখো, ডান পাশে আমি দেখতেছি কার্বক্সিলিক অ্যাসিড, তাই না? আর বাম পাশ থেকে যদি এটার একটু দেখো, দেখলে কেমন লাগতেছে? সি ডাবল বন্ড এইচ। আরে এটারে সিএইচ এর মতো লাগতেছে না? সিএইচ এর মতো লাগতেছে কিনা বলো? এক্স্যাক্টলি, এটারে কিন্তু দেখতে সিএইচ এর মতো লাগতেছে। সো বেসিক্যালি এরা অ্যালডিহাইডের মতো, অ্যালডিহাইড আর কার্বক্সিলিক অ্যাসিড দুইজনের মতোই এর মানে বিহেভিয়ার আর কি। এর বিহেভিয়ার কি অ্যালডিহাইডের মতো আবার কার্বক্সিলিক অ্যাসিডেরও মতো। সো বেসিক্যালি এই যে সিএইচও সুযোগ পাইলেই কি হয়ে যাবে, তোমার কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্ট হয়ে যাবে। অ্যালডিহাইড, এই যে অ্যালডিহাইড পার্টটা সুযোগ পাইলে কিসে কনভার্ট হয়ে যাবে? কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্ট হয়ে যাবে এবং কার্বনিক অ্যাসিডে রূপান্তর হয়ে যাবে। বেসিক্যালি এই যে এইচ সি ডাবল বন্ড ও এইচ, এটার আমি এভাবে লিখতে পারি, এটার আমি কি লিখতে পারি? সিএইচও লিখতে পারি, এইচ সি ডাবল বন্ড ও এইচ লিখতে পারি, তাই না? সো বেসিক্যালি এটার আমি এভাবে লিখতে পারি, এটার আমি এই যে ও এইচ লিখলাম আর এখানে সিএইচও লিখলাম, এভাবে লিখতে পারি জিনিসটাকে, এভাবে লিখতে পারি। ঠিক আছে? ওর না জারিত হয়ে যাওয়ার একটা প্রবণতা আছে। ওর কেন জারিত হয়ে যাওয়ার প্রবণতা আছে? এই যে অ্যালডিহাইডটা সহজে কি হয়ে যেতে পারে? জারিত হয়ে যেতে পারে। সো সুযোগ পাইলে এই যে এইচও, এই যে এইচ সিওওএইচ সুযোগ পাইলেই এইখানে দেখো, এখানে একটা ওইচ আছে, তাহলে ওর কি মন চাবে, এই হাইড্রোজেনের কি মন চাবে না যে আমারও একটা অক্সিজেন আসুক? অবশ্যই মন চাবে। সো এই সুযোগ পাইলেই কি করবে? ওই অক্সিজেন নিয়ে নিবে এবং খেয়াল করে দেখো এটারে দেখতে কেমন মতো লাগে, H2CO3। বেসিক্যালি এই ফর্মিক অ্যাসিড মৃদু জারকের উপস্থিতিতে কার্বনেটে কনভার্ট হয়ে যায়। মৃদু জারকের উপস্থিতিতে কিসে কনভার্ট হয়ে যায়? কার্বনেটে কনভার্ট হয়ে যায়। বেসিক্যালি ওই জারিত হয়ে যেতে পারে সহজে। সো বলতে পারি যে সহজে ইজিলি জারিত হতে পারে। বুঝতে পারছো? ওই সহজে কি হয়ে যেতে পারে? জারিত হইতে পারে। বেসিক্যালি এই ফর্মিক অ্যাসিড কি হিসাবে কাজ করে? যে নিজে জারিত হয় সে অন্যকে কি করে? বিজারিত করে। সো এই যে ফর্মিক অ্যাসিড বিজারক হিসেবে কাজ করে। এই ফর্মিক অ্যাসিড কি একটা বিজারক? একজন বিজারক। সো ফর্মিক অ্যাসিড একটা বিজারক। ফর্মিক অ্যাসিড অল্প মানে মৃদু জারকের উপস্থিতিতে জারিত হয়ে যায়, তাই না? এই কারণে এই যে ফর্মিক অ্যাসিড না টোলেন টেস্টও দেয়, ফেলিন টেস্টও দেয়। ওই যে বলছিলাম না অ্যালডিহাইডের কি করে সাধারণত অল্প মানে মৃদু জারকের উপস্থিতিতে জারিত হয়ে যায়, তাই না? সো ওইও কি করে? মৃদু জারকের উপস্থিতিতে জারিত হয়ে যায়। এই কারণে ওই কি করে? টলেন টেস্টও দেয় আবার ফেলিন টেস্টও দেয়। সো এই যে ফর্মিক অ্যাসিড, এর সাথে যদি তুমি টলেন টেস্ট দাও, AgNH3 2OH যদি দাও, তখন কি হবে? এই যে সিলভার দর্পণ হবে এবং এই ভদ্রলোক জারিত হয়ে কিসে কনভার্ট হয়ে যাবে? কার্বনিক অ্যাসিডে কনভার্ট হয়ে যাবে। বাট এখানে কি আছে? OH মাইনাস আছে, ক্ষার আছে। সো কার্বনিক অ্যাসিড কার্বনিক অ্যাসিড হাইড্রোজেন দিয়ে কার্বনেট হিসেবে থাকবে এবং এখানে অ্যামোনিয়া আছে, সো অ্যামোনিয়াম কার্বনেট হয়ে যাবে। অ্যামোনিয়াম কার্বনেটে কনভার্ট হচ্ছে এবং আমাদের সিলভার দর্পণ দেখতে পারবা। দর্পণ দেখতে পারবা। আর এই যে এখানে আমাদের অ্যামোনিয়া বের হয়ে যেতেছে, অ্যামোনিয়া, পানি, হোয়াটএভার, নোবডি কেয়ারস। প্রথম দুইটা লিখতে পারলে বাকিরা কেউ কেয়ার করে না। ঠিক আছে? টলেন টেস্টে কি হবে? ফর্মিক অ্যাসিড জারিত হয়ে কার্বনিক অ্যাসিডে কনভার্ট হয়ে যাবে এবং কার্বনিক অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে কার্বনেটে কনভার্ট হবে। আর অ্যামোনিয়া তো আছেই, সো অ্যামোনিয়াম কার্বনেট উৎপন্ন করবে। ঠিক আছে? এটা হলো আমাদের টলেন টেস্ট। ঠিক আছে? যেহেতু ওই মৃদু বিজারক, তাই কি করতে পারে? টলেন টেস্টও দেয় আবার ফেলিং টেস্টও দেয়। এই যে ফেলিং টেস্ট। সো ফেলিং টেস্টে আমাদের কি ছিল বলতো? ফেলিং টেস্টে এই যে আমাদের ফর্মিক অ্যাসিড
ফর্মিক অ্যাসিড কি করবে আমাদের গেল কই, ও হ্যাঁ ভুলে গেছি, কপার 2+ রে কিসে কনভার্ট করে দিবে, কপার 2+ রে এই যে নিজে কার্বনেটে কনভার্ট হয়ে গেল, আর কপার 2+ রে কিসে কনভার্ট করে দিবে কিউপ্রাস অক্সাইডের লাল অধক্ষেপ, আর সাথে পানি তো থাকবেই, লাল অধক্ষেপে কনভার্ট করে দিবে। সো ফর্মিক অ্যাসিড কি করবে কপার 2+ থেকে লাল অধক্ষেপ কপার 1+ এ নিয়ে যাবে, কপারকে বিজারিত করে দিছে। দেখো কপারের জারণ সংখ্যা ছিল 2 + 2 এখন হয়ে গেছে +1, বিজারিত করে দিছে। তাহলে ওই কি বিজারক হিসেবে কাজ করলো না, মৃদু বিজারক হিসেবে কাজ করলো। আর এখানে তো আমাদের ফেলিং সল্ট থাকে তাই না, রেচিলে সল্ট, রেচিলে সল্ট, ঠিক আছে, এটা হলো আমাদের ফেলিং টেস্ট। এছাড়াও মার্কিউরি ক্লোরাইডে কিন্তু ওই আবার বিজারিত করতে পারে। খেয়াল করে দেখো এই যে ফর্মিক অ্যাসিড এর সাথে মার্কিউরি ক্লোরাইডের বিক্রিয়া যদি দাও, সো মার্কিউরির জারণ সংখ্যা এখানে কত +2, তো মার্কিউরিকটা কি করে দিবে ওই বিজারিত করে দিবে, ওই বিজারিত করে ওই নিজে কি হয়ে যাবে, ওই নিজে হলে হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড, ওই যে কার্বনিক অ্যাসিড। সো কার্বনিক অ্যাসিড থেকে ওই কি ভাই কার্বনিক অ্যাসিডে কনভার্ট হয়ে যাবে, নিজে জারিত হয়ে একটা অক্সিজেন নিজের জারিত হয়ে ওই H2CO3 তে কনভার্ট হয়ে যাবে, আর H2CO3 তে সুযোগ পাইলেই পানি আর কার্বন ডাইঅক্সাইড হিসেবে বের হয়ে যায়। সো আমি এখানে ডাইরেক্ট পানি আর কার্বন ডাইঅক্সাইড লিখলে কি তুমি রাগ করবা, রাগ করবা না আমার উপর, হোপফুলি তুমি এটা দেখলে আমার উপর রাগ করবা না। এই যে পানি আর কার্বন ডাইঅক্সাইড বের হয়ে গেল, আর এই যে মার্কিউরিক ক্লোরাইড রে মার্কিউরাস ক্লোরাইড বা মার্কিউরি 1 ক্লোরাইডে কনভার্ট করে দিবে, মার্কিউরি 1 ক্লোরাইডে কনভার্ট করে দিবে। সো এই যে মার্কিউরি ক্লোরাইড রে মার্কিউরি 1 ক্লোরাইডে কনভার্ট করে দিল, এটা হয়ে যায় হলো সাদা অধক্ষেপ, সাদা অধক্ষেপ, ঠিক আছে, সাদা অধক্ষেপ। এখন তুমি যদি অতিরিক্ত মিথানোয়িক অ্যাসিড অ্যাড করো, সো অতিরিক্ত HCOOH যোগ যদি করো, অতিরিক্ত মিথানোয়িক অ্যাসিড যোগ করলে কি হবে, এই অতিরিক্ত মিথানোয়িক অ্যাসিড আবার এটারেও বিজারিত করে দিবে, এই যে Hg2Cl2 এরে বিজারিত করে মার্কিউরি, লিকুইড মার্কিউরিতে কনভার্ট করে দিবে, ঠিক আছে, লিকুইড মার্কিউরিতে কনভার্ট করে দিবে। এখানে আমি লিকুইড লিখতে চাচ্ছি, লিখতে চাচ্ছি না, লিকুইড মার্কিউরিতে কনভার্ট করে দিবে, এবং এটার কালার হবে হলো ধূসর সাদা অধক্ষেপ, ঠিক আছে। প্রথমে সাদা অধক্ষেপ দিবে মার্কিউরি 1 ক্লোরাইডের, মার্কিউরি 2 ক্লোরাইড রে মার্কিউরি 1 ক্লোরাইডে কনভার্ট করে সাদা অধক্ষেপ দিবে। এরপরও যদি তুমি আরো মিথানোয়িক অ্যাসিড অ্যাড করতে থাকো, তখন কি হবে, ওই এই যে এটা এই 1টাও আরো বিজারিত হয়ে জারণ সংখ্যা 0 করে ফেলবে, ঠিক আছে, মাথায় রাখতে পারবা, ধূসর অধক্ষেপ দিবে, ঠিক আছে। এটা গেল আমাদের সব বিক্রিয়া আমাদের এখানে শেষ, ঠিক আছে। এছাড়াও আমাদের এই যে মার্কিউরিক অ্যাসিড না সরি, মানে তোমার কি বলে ফর্মিক অ্যাসিড বাইকার্বনেট টেস্ট দেয়, বাই দ্য ওয়ে ফর্মিক অ্যাসিড কি করে বাইকার্বনেট টেস্ট দেয়। চলো আমরা তাহলে প্র্যাকটিস করে ফেলি। যে বলছে যে একটি যৌগ যা টলেন টেস্ট, ফেলিন টেস্ট এবং বাইকার্বনেট টেস্ট তিনোটাই দেয়, তাহলে যৌগটা কি হবে। খুবই সিম্পল, টলেন টেস্টও দিতেছে, ফেলিন টেস্টও দিতেছে, এর মানে ওই অ্যালডিহাইড অথবা কিটোন হবে, আর বাইকার্বনেট টেস্ট দিতেছে। এখন কথা হলো অ্যালডিহাইড কিটোন তো বাইকার্বনেট টেস্ট দেয় না, দেয় না। সো বাইকার্বনেট টেস্ট যে দেয় সে হলো একটা কার্বক্সিলিক অ্যাসিড, তাহলে এমন একটা কার্বক্সিলিক অ্যাসিড বের করো যে আমাদের টলেন টেস্ট আর ফেলিন টেস্ট দেয়। একমাত্র একটি কার্বক্সিলিক অ্যাসিডই আমাদের টলেন টেস্ট বা ফেলিন টেস্ট দেয়, সেটা হলো আমাদের কি ফর্মিক অ্যাসিড। সো খুবই সিম্পল বলে দিবা, দিস ইজ আওয়ার ফর্মিক অ্যাসিড, আমাদের চিরপরিচিত ফর্মিক অ্যাসিড কি করে বাইকার্বনেট টেস্ট দেয়। এই যে HCOOH, এই ফর্মিক অ্যাসিডের সাথে সোডিয়াম বাইকার্বনেটের রিঅ্যাকশন দিলে কি উৎপন্ন হবে, এই যে H+ দিবে, H+ নিয়ে H2CO3 উৎপন্ন করবে, সো উৎপন্ন হবে HCOONA সোডিয়াম ফরমেট প্লাস কি কার্বনিক অ্যাসিড। এই কার্বনিক অ্যাসিড কি পানি আর কার্বন ডাই অক্সাইড হিসেবে বের হয়ে যাবে। এই কার্বন ডাই অক্সাইড কি করবে, বুদবুদ দেখা যাবে। এখন এটা দেখেই আমরা বুঝতে পারি এটা কার্বক্সিলিক অ্যাসিড, বাট বইগুলিতে এক্সট্রা আরো একটা ধাপ দেখায় যে এই কার্বন ডাই অক্সাইড কি করে তোমার এই যে চুনের পানিকে ঘোলা করে দেয়, এই যে ক্যালসিয়াম কার্বনেটে কনভার্ট করে দেয় এবং চুনের পানিকে ঘোলা করে দেয়। এই যে
কার্বন ডাইঅক্সাইড কি করে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করে এবং চুনের পানিকে ঘোলা করে, চুনের পানি ঘোলা করে। ঠিক আছে, আমরা এখানেও লিখতে পারো চাইলে যে এই যে ব্রিস্ক এফারভেসেন্স বুদবুদ দিল, এই বুদবুদটা যদি তুমি কোনোভাবে চুনের পানির মধ্যে ট্রান্সফার করতে পারো, তখন চুনের পানি কি হয়ে যাবে, ঘোলা হয়ে যাবে। ঠিক আছে, এই চুনের পানি ঘোলা হয়ে যাবে। এই যে এই কার্বন ডাইঅক্সাইডকে যদি তুমি ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে দাও, ক্যালসিয়াম কার্বনেট, ওকে ওকে। আর টলেন টেস্ট আর ফেরিন টেস্ট, এটা তুমি আবারও এইচডব্লিউ আবারও লিখবা ভাই প্র্যাকটিস করার জন্য। ঠিক আছে, চুনের পানি ঘোলা করে এটা দেখাইলা, আর আর কি আর দেখাবা, টলেন টেস্ট দেখাবা। ঠিক আছে, এইচডব্লিউ, এটা এইচডব্লিউ, টলেন এন্ড ফেলিন। ঠিক আছে, ওকে। এবার তোমারে বলছে C4H8O2 সংকেতের একটি এস্টারকে জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড সহ আদ্র বিশ্লেষণ করলে বি এবং সি দুটি যৌগ উৎপন্ন হয়। আচ্ছা, প্রাথন প্রক্রিয়ায় বি কে প্রথমে 78 ডিগ্রি সেলসিয়াসে পৃথক করে আয়োডিন এবং লঘু সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে উত্তপ্ত করলে হলুদ বর্ণের অধক্ষেপ পড়ে। তো তোমারে বলছে এ বি সি চিহ্নিত করতে, এ বি সি কি করতে বলছে, চিহ্নিত করতে বলছে। সো এ হলো একটা 4 কার্বন বিশিষ্ট এস্টার। ঠিক আছে, এ কি 4 কার্বন বিশিষ্ট এস্টার। সো এই এ কে যদি আমি আদ্র বিশ্লেষণ করি সোডিয়াম হাইড্রোক্সাইডের সহ, তাহলে এস্টারকে আদ্র বিশ্লেষিত করলে কি পাবো, কার্বক্সিলিক অ্যাসিড পাবো আর হলো অ্যালকোহল পাবো, তাই না? কার্বক্সিলিক অ্যাসিড পাবো আর অ্যালকোহল পাবো। বাট যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করছি, সেক্ষেত্রে আমি কি পাবো, সোডিয়াম কার্বক্সিলেট পাবো আর অ্যালকোহল পাবো, তাই তো? আচ্ছা, সোডিয়াম কার্বক্সিলেট পাবো আর অ্যালকোহল পাবো। সো এই বি কে যদি আমি পৃথক করে ফেলতে পারি, আচ্ছা বি কে যদি পৃথক করি, পরে আয়োডিন এবং লঘু সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দিই, এই আয়োডিন প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, এটারে চেনা চেনা লাগতেছে না? এটা কি বলতো, এটা আমরা আগের ক্লাসে করছিলাম, আয়োডোফর্ম, আয়োডোফর্ম। সো আয়োডোফর্ম ভাইয়া, আয়োডোফর্ম কি কার্বক্সিলিক অ্যাসিড দেয়? কার্বক্সিলিক অ্যাসিড তো আয়োডোফর্ম দেয় না। আয়োডোফর্ম কারা দেয়? অ্যালকোহল দেয়। সো এইখানে এমন একটা অ্যালকোহল নিতে হবে যে আয়োডোফর্ম রিঅ্যাকশন দেয়। আচ্ছা, এই কয়েকটা হিন্ট আমি পাইলাম। সো 1 নম্বর হিন্ট হলো আমাদের, এটা হলো আমাদের কি, এস্টার 4 কার্বন বিশিষ্ট। সো 4 কার্বন বিশিষ্ট এস্টার কিরকম হইতে পারে, CH3 COO CH2 CH3, এটা একটা এস্টার, এটা একটা এস্টার হইতে পারে। এরপর আরো একটা এস্টার হইতে পারে যে HCOO CH3 CH3, এটা একটা এস্টার হইতে পারে, তাই না? যে আইসোপ্রোপাইল ফরম্যাট, তাই না? হ্যাঁ, এটা হলো ইথাইল ইথানয়েড আর এটা হলো আমাদের আইসোপ্রোপাইল ফরম্যাট, এটা হইতে পারে। এরপর আরো হইতে পারে, এটা হইতে পারে CH3 CH2 COO CH3, মিথাইল প্রোপানয়েড, এটা হইতে পারে। এখন এদেরকে যদি আমি আদ্র বিশ্লেষণ করি সোডিয়াম হাইড্রোক্সাইড সহ, আদ্র বিশ্লেষণ করলে এখানে কি উৎপন্ন হবে, এই গেল, ও না সরি, হ্যাঁ, বন্ধন কেমনে ভাঙবে বলো তো, মনে পড়ে? এই যে আজকেই তো বললাম COO CH3। সো এই যে এইভাবে ভাঙবে, অক্সিজেন, অক্সিজেনের সাথে হাইড্রোজেন যুক্ত হবে, এখানে যুক্ত হবে হলো OH, তাই তো? এখানে H যুক্ত হবে, এখানে OH যুক্ত হবে, উৎপন্ন হবে CH3 COO H প্লাস CH3 CH2 OH। আচ্ছা গেল, এটা একটা ওয়ে হইতে পারে। এরপর এখানে যদি আমি আদ্র বিশ্লেষণ করি, আচ্ছা পানি সহ আদ্র বিশ্লেষণ করছি, সো প্যারা নাই, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে পরে আদ্র বিশ্লেষণ করলে ওটা কি হয়ে যাবে, অ্যাসিডে কনভার্ট হয়ে যাবে, প্যারা নাই। আচ্ছা, আর এখানে উৎপন্ন হবে হলো এখানে উৎপন্ন হবে হলো HCOOH ফর্মিক অ্যাসিড প্লাস CH3 CHOH CH3, তাই না? তাই না, আইসোপ্রোপাইল অ্যালকোহল উৎপন্ন হবে। আর এখানে যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দাও আর পানি দাও, এখানে উৎপন্ন হবে হলো আমাদের HOH। সো প্রোপানোয়িক অ্যাসিড,
প্লাস হলো আমাদের মিথানল। সো এখান থেকে তুমি দেখেই বুঝতে পারতেছো যে আমাদের এ আয়োডোফর্ম দিবে, এ আয়োডোফর্ম দিবে, এই দুইজন আয়োডোফর্ম দিতে পারবে, তাই না? এই দুইজন কি করতে পারবে? আয়োডোফর্ম দিতে পারবে। দেখছো ওরা ইচ্ছা কোশ্চেন কেন কঠিন করছে? আচ্ছা এরা সো ওই আয়োডোফর্ম দিবে না, সো ওই বাতিল হয়ে গেল, এই দুইজন আয়োডোফর্ম দিতে পারবে, তাই না? সো দিয়া দাও, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। এটা হয়ে যাবে হলো এ, এটা হয়ে যাবে হলো বি, এটা হয়ে যাবে হলো সি, অ্যান্সার। এটা হলো অ্যান্সার 1, আর এটা হলো আমাদের অ্যান্সার 2 হবে। অ্যান্সার 2 কি হবে? যে এটা হবে হলো আমাদের বি, এটা হলো হবে আমাদের সি, এটা হলো হবে আমাদের এ। এখন কথা হলো ভাইয়া তোমার এইচডব্লিউ হবে যে বি কে চিহ্নিত করো আয়োডোফর্ম বিক্রিয়ার মাধ্যমে, বি কে চিহ্নিত করো আয়োডোফর্ম বিক্রিয়ার মাধ্যমে। এই যে CH3 CH2OH এর সাথে এই যে আয়োডিন এবং সোডিয়াম হাইড্রোক্সাইডে বিক্রিয়া দিলে কি উৎপন্ন হবে? এরপর CH3 CHOH CH3 একে আয়োডোফর্ম বিক্রিয়া দিলে কি হবে? আচ্ছা তোমার এই এইচডব্লিউ আমি দিলাম উপরেরটা সহজটা এইচডব্লিউ দিলাম, কঠিনটা না হয় আমি করলাম। সো প্রথম স্টেপে কি হবে? আমরা জানি যে আয়োডিন হলো মৃদু জারক, আয়োডিন কি মৃদু জারক হিসেবে কাজ করে। সো আয়োডিন মৃদু জারক হিসেবে এখান থেকে কি করবে? হাইড্রোজেন সরায় ফেলবে, CH3 C ডাবল বন্ড CH3 উৎপন্ন করবে। এবং আমরা জানি যে আলফা মিথাইল গ্রুপ বিশিষ্ট যৌগগুলি কি করে? আয়োডোফর্ম বিক্রিয়া দেয়। সো এই যে এটা গেল আমাদের আলফা মিথাইল গ্রুপ, তাই না? এই আলফা মিথাইল গ্রুপ কিসে কনভার্ট হবে? আয়োডোফর্মে কনভার্ট হবে, CHI3 তে কনভার্ট হয়ে গেল আলফা মিথাইল গ্রুপ। আর বাকিটা কি করবে? লবণ হয়ে যাবে, CH3COONA হয়ে যাবে, লবণ হয়ে যাবে। আর সাথে উৎপন্ন হবে কি? সোডিয়াম আয়োডাইড, আর সাথে উৎপন্ন হবে পানি। এটা হবে আমাদের রিঅ্যাকশন। এই রিঅ্যাকশনটাও তুমি করে ফেলো, ওকে? ঠিক আছে, সো বুঝতেই পারতেছো, সিম্পল ছিল। নেক্সট কোয়েশ্চেন বলছে কোন মনোকার্বক্সিলিক অ্যাসিডের 0.333 গ্রাম পরিমাণকে পূর্ণ প্রশমিত করতে 22.5 মিলিলিটার 0.2 m সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ দরকার হয়। সো অ্যাসিডটির আণবিক সংকেত বের করো। এই অ্যাসিডকে সোডা লাইম সহ উত্তপ্ত করলে কি উৎপন্ন হবে? সো চলো দেখি। কথা হলো এটা হলো মনোকার্বক্সিলিক অ্যাসিড, তাহলে RCOH এটা হবে হলো আমাদের কার্বক্সিলিক অ্যাসিড। এখন অ্যালকাইল গ্রুপটা আমরা কিভাবে লিখি? CnH2n+1 মানে অ্যালকেন বা CnH2n+2 রে আমরা বলি অ্যালকেন, এর থেকে একটা হাইড্রোজেন সরাই ফেললে CnH2n+1 হবে এবং সাথে থাকবে কি? COOH। এইটা হবে হলো আমাদের মনোকার্বক্সিলিক অ্যাসিড। এবং এই মনোকার্বক্সিলিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দিলে কি উৎপন্ন হইতেছে? আমাদের CnH2n+1 COONA প্লাস উৎপন্ন হইতেছে পানি। সো আমি দেখি বিক্রিয়া সমতা করতে পারছি, ইয়েস বিক্রিয়া সমতা হয়ে গেছে, কারণ এখানে একটা H একটা OH। ওকে, এখন এখানে আমরা স্টোকিওমেট্রিক রুল যদি ফলো করি তাহলে আমরা বলতে পারবো যে এই N অ্যাসিড ডিভাইডেড বাই এই যে সহগ কত 1 ইজ ইকুয়াল টু N বেস ডিভাইডেড বাই সহগ কত এটার 1। আচ্ছা, সো এই অ্যাসিডের মোল সংখ্যা আমি বের করে ফেললাম, অ্যাসিডের মোল সংখ্যা আমি বের করে ফেললাম বেজের মোল সংখ্যার সমান। এখন বেজের মোল সংখ্যা কত হবে? আমরা জানি N ইজ ইকুয়াল টু কত? S ইন্টু ভি, S ইন্টু ভি। সো ঘনমাত্রা কত বলে দিছে? 0.2, আর আয়তন কত বলে দিছে? 22.2 মিলিলিটার। এটা লিটারে কনভার্ট করো, 22.5 ডিভাইডেড বাই 1000, আমি পেয়ে গেছি মোল সংখ্যা। অ্যাসিডের কি পেয়ে গেছি ভাই? মোল সংখ্যা পেয়ে গেছি, অ্যাসিডের মোল সংখ্যা পেয়ে গেছি। সো এখান থেকে আমি অ্যাসিডের মোল সংখ্যা বের করে ফেললাম, N অ্যাসিড এটা হয়ে যাবে হলো আমাদের 0.2 মানে 1/5 225। সো 225 15 আর 15 গুণ করলে কি 225 আসে না? আমার কি মনে, আমি কি ভ্রম হয়ে গেছে আমার কোনো? 5 5 দেখি তো, গুণ করে দেখি ভাই, আমার কাছে ক্যালকুলেটর নাই, দুঃখিত। 5 5 25 5 হাতে আছে 2, 5 একে 5 6 7, 5 5 25 5 1। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, 5 একে 5 আর হ্যাঁ ঠিক আছে 225। সো এর যদি 5 দিয়ে ভাগ করো, 15 ইন্টু 15 ডিভাইডেড বাই 5 দিয়ে যদি ভাগ করো, সো 3 5 15, 3 15 45। সো 45 আসতেছে 1/5 ইন্টু 225 ইন্টু 10 টু দি পাওয়ার -4 আসলো, আর এখানে 45 আসছে। 45 ইন্টু 10 টু দি পাওয়ার -4, বা আমরা বলতে পারি 4.5 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মোল।
ঠিক আছে, মোল মোল সংখ্যা পেয়ে গেছি। এখন W ডিভাইডেড বাই M, এটা হয়ে যাবে হলো 4.5 ইন্টু 10⁻³ এখন W এর মান জানো, সো M এর মান কত হয়ে যাবে, W ডিভাইডেড বাই 4.5 ইন্টু 10⁻³, সো W এর ভ্যালু কত, 0.333 ডিভাইডেড বাই 4.5 ইন্টু 10⁻³, তাই না? এটার উপরে নিয়ে যাও, এটার উপরে নিয়ে যাও, তাহলে থাকে কত, 45, 3 ইন্টু 45, 3 ইন্টু 1.5, উপরে এসে পড়ছে 1000, আর নিচে আসছে 0.333, সো 0.333 রে ভাগ করলে 0.111 মানে হলো 0.9, এটা হলো 3/2। ধুর, এটা আমার তো মাথা গরম করে দিতেছে ভাই, 9/2, এটার উপরে পাঠায় দাও, 3 তিরিকা 9, সো 0.33 মানে হলো 1/3, সো এখানে উপরে হয়ে যাবে হলো, আচ্ছা এটা তুমি পারবা, m এর ভ্যালু বের করে ফেলছো, m এর ভ্যালু বের করে ফেলছো। এখন এই m এর ভ্যালু আমি কেমনে বের করব বলো তো, এই m এর ভ্যালু কেমনে বের করব, এখান থেকে বের করব, আণবিক ভর, সো n ইন্টু 12, 12n প্লাস 2n প্লাস 1 প্লাস 12 প্লাস 16 গুণ 2 যোগ 1, এখান থেকে তুমি n এর ভ্যালু বের করে ফেলতে পারবা। এটা হলো আমাদের কি আণবিক ভর। আণবিক ভর কেমনে বের করবা, এই যে Cn H2n প্লাস 1 COOH, এর আণবিক ভর কত হবে, আণবিক ভর হয়ে যাবে হলো তোমার 12n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1, সো 2n প্লাস 1 প্লাস কার্বনের ভর হলো 12, অক্সিজেনের হলো 16, তো 16 দুগুণে 32, 32 যোগ 1, দুঃখিত এখানে 32 যোগ 1 হবে, ওই আর কি 16 গুণ 2 যোগ 1, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। এখান থেকে তুমি n এর ভ্যালু বের করে ফেলতে পারবা, m ইজ ইকুয়াল টু এই, এখান থেকে তুমি n এর ভ্যালু বের করে ফেলতে পারবা, এবং n এর ভ্যালু দেখবা একটা সংখ্যা আসছে, এই n এর ভ্যালুটাই কি হবে, n এর ভ্যালু এখানে বসাই দিলেই তুমি কয় কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিড আছে ওটা বের করে ফেলতে পারবা। আর সোডিয়াম সোডা লাইম সহ বিক্রিয়া দিলে কি উৎপন্ন হবে, একে যদি তুমি সোডা লাইমের সাথে রিঅ্যাকশন দাও কি উৎপন্ন হবে বলো, অ্যালকেন উৎপন্ন হবে, অ্যালকেন উৎপন্ন হবে, এটা তুমি পারবা, পারবা, ঠিক আছে। আচ্ছা নেক্সট, 4 কার্বন বিশিষ্ট সংকেতের দুটি সংকেতের দুটি এস্টার সমান হলো এ এবং বি, এর আদ্র বিশ্লেষণ করলে সি এবং ডি যৌগ উৎপন্ন হয়, ডি আয়োডোফর্ম বিক্রিয়া দেয়, এবং বি এর আদ্র বিশ্লেষণ করলে ই এবং এফ উৎপন্ন হয়, ঠিক আছে। বি এর আদ্র বিশ্লেষণ করলে ই এবং এফ উৎপন্ন হয়, ই যৌগ টলেন বিকারককে বিজারিত করতে পারে, ই যৌগ টলেন বিকারককে বিজারিত করতে পারে। আচ্ছা, সো বুঝাই গেছি কি হবে, 4 কার্বন বিশিষ্ট আমাদের এস্টার কি হবে, 4 কার্বনের এস্টার, 4 কার্বনের এস্টার কি হইতে পারে, এই যে CH3 COO CH2 CH3, এটা একটা এস্টার হইতে পারে, এবং এটার আদ্র বিশ্লেষণ যদি করো, আদ্র বিশ্লেষণ করলে উৎপন্ন হবে CH3 H+ না, ক্ষারীয় সোডিয়াম হাইড্রোক্সাইড, CH3COO H প্লাস CH3 CH2OH, অ্যালকোহল উৎপন্ন হবে, এবং এখান থেকে দেখো এই যে এটা হলো আয়োডোফর্ম রিঅ্যাকশন দিবে, আয়োডোফর্ম রিঅ্যাকশন দিবে, সো এখান থেকে আয়োডোফর্ম যে দিতেছে সে হলো কোন সমাণু, এ সমাণু, সো এর আদ্র বিশ্লেষণ করলে কি উৎপন্ন হয়, সি এবং ডি উৎপন্ন হয়, এখানে বলে দিছে ডি হলো আয়োডোফর্ম দেয়, হুইচ মিন্স এটা হলো ডি, এটা হলো আয়োডোফর্ম দেয়, তাহলে এটা হয়ে যাবে কি সি, বুঝতে পারছো, সিম্পল না, এগুলি রিঅ্যাকশন তোমার HW, সিম্পল। নেক্সট নেক্সট তোমারে বলছে যে বি এর আদ্র বিশ্লেষণ করলে ই এবং এফ উৎপন্ন হয়। আচ্ছা, তো বি আর কি হইতে পারে, এখানে এক কার্বন থাকলো HCOOH CH2 CH2 CH3, এটা একটা হইতে পারে, এটা হলো বি, এটা কেমনে বি, কারণ এটা আদ্র বিশ্লেষণ করলে কি হয় দেখো, এর আদ্র বিশ্লেষণ করলে উৎপন্ন হলো HCOOH প্লাস CH3 CH2 CH2OH উৎপন্ন হয়, এবং খেয়াল করে দেখো এ কিন্তু টলেন টেস্ট দেয়, তাই না, ওই কি করে টলেন দেয়, টলেন দেয়, সো এখান থেকে তুমি বুঝতেই পারতাছো যে এটা হলো ই এবং এটা হলো এফ। এখন কথা হলো যে ডি এবং ই এর রিঅ্যাকশন হলো তোমার HW, সো HW কি হবে, HW ই এর সাথে টলেন রিঅ্যাকশনটা দিবা তুমি, এবং ডি এর সাথে আয়োডোফর্ম দিবা, ঠিক আছে। সো বুঝতে পারছো ভাইয়া,
কারেন্ট চলে গেছে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আসসালামু আলাইকুম।